أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে আমাদের আরবি ভাষা الدرس শিক্ষা الثالث والثمانون. তৃতীয় ব্যাচের বা তৃতীয় লেভেলের আজকে সপ্তম অধ্যায় তৃতীয় ক্লাস বা তৃতীয় ক্লাস। যাই হোক, আমরা আজকে পড়বো। আমাদের পড়ার পদ্ধতি হচ্ছে প্রথমে অডিও শুনবো, বইয়ের যেটা দেওয়া আছে সেটা অডিও শুনবো, তারপরে সেটার অর্থ করবো আমরা, এরপরে আপনাদের দিয়ে অর্থ করাবো এবং সামনে পড়ে যাবো। জি, আপনারা প্রথমে অডিও শুনবো, শুনে। الوحدة السابعة الدرس الثالث والثمانون. استمع إلى النص. অডিও কি কম্পিউটারে কি শোনা যাচ্ছে? শুনতে শুরু করেছিলেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোন মাহমুদ হোসাইন, বোন মাসুমা খাতুনের কি সমস্যা? কালকে ক্লাসে দেখি না, কোনো সমস্যা নাকি এমনিতেই আসছে না দু একদিন ধরে? মাসুমা আপুর কথা তো বলতে পারছি না। আচ্ছা, একটু নক দেন, আমরা ক্লাসটা চলতেছে আল্লাহ বসা। العربية الفصيحة وأثرها. نشأت اللغة العربية في جزيرة العرب قبل الإسلام، وكان العرب قبائل متفرقة، وكانت لبعض القبائل لهجات خاصة بها، وكانت الاختلافات قليلة بين تلك اللهجات. وكانت للعرب لغة مشتركة هي اللغة العربية الفصيحة، لغة الشعر والخطابة التي كان العرب يتحدثون بها. ثم جاء الإسلام وأنزل الله القرآن الكريم باللغة العربية الفصيحة. قال الله تعالى: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. أعطى القرآن الكريم بعض الألفاظ العربية القديمة معاني جديدة، وجاء بأساليب جديدة لم تعرفها العربية من قبل. وكان القرآن سببا في نشأة علوم اللغة العربية كالنحو والصرف والبلاغة والعلوم الإسلامية كعلم التفسير والفقه. সবাই মাইক্রোফোনগুলো একটু অফ রাখবেন যাতে আমরা অডিওটা শুনতে পারি, সবাই যাতে শুনতে। وغيرها. أثرت اللغة العربية في لغات الشعوب الإسلامية كالفارسية والأردية والسواحلية، فأقرضتها كثيرا من الألفاظ، وكتب كثير من تلك اللغات بالحرف العربي، واقترضت لغات أخرى بعض الألفاظ العربية مثل الإنجليزية والفرنسية والإسبانية. শুনতে পারলেন? আপনারা বুঝতে পারলেন কিছু এখান থেকে? অডিও থেকে কিছু বুঝতে পারছেন? কি নিয়ে কথা হচ্ছে আজকে, কি নিয়ে কথা হবে বা পড়বো আমরা? আরবি ভাষা নিয়ে আজকে কথা হবে। আরবি ভাষা নিয়ে কথা হবে, সেটা শুদ্ধ আরবি ভাষা। আমরা জানি বাংলা ভাষা যেরকম শুদ্ধ অশুদ্ধ থাকে, প্রতিটা ভাষাই শুদ্ধ অশুদ্ধ থাকে। একটা হচ্ছে লেখাপড়ার ভাষা বা বইয়ের ভাষা, একটা হচ্ছে এলিট সোসাইটির ভাষা, একটা হচ্ছে গ্রাম্য ভাষা। তো আমাদের গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষা, যেমন বাংলাদেশে আঞ্চলিক ভাষা আছে, নোয়াখালীর ভাষা, বরিশালী ভাষা, চট্টগ্রামের ভাষা, সেগুলো নিয়ে কোনো কথা না। কথাটা হচ্ছে এলিট শ্রেণীর ভাষা বা যেটা স্ট্যান্ডার্ড ভাষা, সেই ভাষাটা নিয়ে কথা। আর সেই ভাষাটা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরবির স্ট্যান্ডার্ড ভাষা, আরবি শুদ্ধ ভাষা। আচ্ছা, আসি আমরা বোঝার চেষ্টা করি কি বলছে। আল আরাবিয়াতুল ফাসিহাতু ওয়া আসারুহা, শুদ্ধ আরবি এবং তার প্রভাব। আসারুন মানে এটাকে কয়েকটা অর্থ করা যায়: অবদান, প্রভাব, চিহ্ন, পদচারণ। মূলত আচার শব্দটা হচ্ছে
আমরা যদি খালি পায়ে হেঁটে যাই ধুলোবালির মধ্যে বা কাদামাটির মধ্যে, খালি পায়ে হেঁটে যাওয়ার পরে বা জুতা পায়ে হেঁটে যাই, তখন যে আমাদের হেঁটে যাওয়ার পরে রাস্তার উপরে যে একটা পদচিহ্ন পড়ে থাকে, এইটাকে বলে আছাড়। তো এখানে আছাড়টা সব জায়গায় তো একই অর্থ আসে না, তো এই জায়গায় আছাড় আসছে অবদান বা প্রভাব হিসাবে। আর শুদ্ধ আরবি ভাষার প্রভাব, শুদ্ধ আরবি ভাষা এবং তার প্রভাব বা তার অবদান যেটা বলছি। তারপরে শব্দ কি? তারপরে এখানে এটা আমরা প্রথম কয়েকটা ক্লাসে বলছিলাম, পরে আবার কিছু ক্লাসে বলি নেই, কারণ একই জিনিস বারবার বলার কোনো ফায়দা নেই, এজন্য বলি নেই। আজকে আবার বলে দেওয়ার চেষ্টা করব, দেখেন যদি আবার মনে রাখা যায় সামনে দিকে। আচ্ছা, শব্দটা উচ্চারণ হচ্ছে তাহিয়াতুন। তাহিয়াতুন এখানে আপনি সূচনা বলতে পারেন, আর সূচনা না বলে যদি শুদ্ধ যেটা মূল অর্থ, এটা কোথা থেকে আসছে, হাইয়া শব্দ থেকে আসছে, এটা যদি আপনি পুরো অর্থটা সঠিক অর্থটা জানতে চান, তাহলে প্রস্তুত করুন, তৈরি করুন, ঠিক করুন, বিন্যাস করুন। অর্থাৎ আপনি এই যে চারটা অপশন আসছে আমাদের, চারটা অপশনের উত্তর প্রস্তুত করেন বা উত্তর ঠিক করেন। আপনি কি করবেন, কেন কি হচ্ছে। আচ্ছা, তৈরি করা, প্রস্তুত করা বা বিন্যাস করা গেলাম। ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তরের জন্য চিন্তা করুন। ফাক্কার ফাক্কির চিন্তা করা। আচ্ছা, বিআইয়ি লুগাতিন নাযালাল কুরআনুল কারীম, কোন ভাষায় কোরআন মাজিদ নাজিল হয়েছে, কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। আচ্ছা, দ্বিতীয়, মাল লুগাতুল্লাতি তুকতাবু বিল হুরুফিল আরবি, কোন ভাষায় আরবি হরফটা লেখা হয়, সেটা কি আঞ্চলিক ভাষায় নাকি শুদ্ধ ভাষায়। আচ্ছা, উযকুর বাদাল আলফাজিল আরাবিয়াতি ফি লুগাতি, তোমার ভাষায় কিছু আরবি আলফাজ মানে শব্দ উচ্চারণ করো বা শব্দ বলো। তারপরে আবার কি, উযকুর বাদাল আলফাজিল আরাবিয়াতি বি লুগাতিল উখরা, আগে ছিল আমাদের ভাষায় শুধু, এখন বলতেছে অন্যান্য ভাষাও, যে আরবি শব্দগুলো অন্যান্য ভাষায় কিছু উচ্চারণ করো। যে আমরা জানি বাংলা ভাষার শব্দ 5 প্রকার, এর মধ্যে কিছু আছে বলে বিদেশি শব্দ। বিদেশি শব্দ বলে একটা ঘর আছে বাংলা ভাষায়, যে এই শব্দগুলো আরবি থেকে আসছে বা ফার্সি থেকে আসছে বা ইংরেজি থেকে আসছে। তো সেরকম যে আমাদের বাংলা ভাষায় বিদেশি শব্দের মধ্যে থেকে আরবি শব্দ কোনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো বলতেছে 3 নম্বরটা। আবার 4 নম্বরটা বলতেছে যে অন্যান্য ভাষা যেমন ইংরেজি, ফ্রান্স বা এই ভাষাগুলোতে আরবি থেকে কি কি শব্দ নেওয়া হয়েছে সেটা। আচ্ছা, সামনে যাই আমরা, এটা হচ্ছে আমাদের চিন্তা করার জন্য দিল একটা জিনিস। তারপরে নাশাআতিল লুগাতুল আরাবিয়াতু ফি জাজিরাতিল আরব ক্বাবলা আল ইসলাম। নাশা ইয়ানশাউ তার অর্থ যদি জানি তাহলে আমরা পুরো বাক্যটার অর্থটা বুঝতে পারবো। নাশা ইয়ানশাউর বাক্যের অর্থ হচ্ছে বেড়ে ওঠা, লালিত পালিত হওয়া, বাধিত হওয়া, সৃষ্টি করা। আমরা বলতে পারি যে আরবি ভাষাটা লালিত পালিত হয়েছে বা আরবি ভাষাটা বেড়ে উঠেছে বা আরবি ভাষাটা গঠিত হয়েছে। গঠিত হওয়াটাই এখানে মনে হয় বেশি ভালো হয়, বা সৃষ্টি হয়েছে, যে আরবি ভাষাটা সৃষ্টি হয়েছে বা গঠিত হয়েছে বা কি বললাম আরো, যেগুলো আমাদের বাক্যের মধ্যে সামঞ্জস্যপূর্ণ যাবে, যে অর্থটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটাই আমরা নিব, অন্যগুলো বাদ দিব। তাহলে আমরা এখানে নিতে পারি কি, বেড়ে ওঠা বা লালিত পালিত হওয়া বা এই টাইপের যত কিছু অর্থ আছে সেভাবে। যে আরবি ভাষাটা বেড়ে উঠেছে কোথায়, জাজিরাতুল আরবে। জাজিরাতুল মানে আরব উপদ্বীপ, জাজিরাতুল মানে দ্বীপ, আর আরব মানে আরব উপদ্বীপ। আরবের দ্বীপগুলোতে এটা বেড়ে উঠেছে, এই ভাষাটার জন্ম। ভাষাতুল মানে জন্ম বা বেড়ে ওঠা, বা এটা সৃষ্টি হয়েছে জাজিরাতুল আরব থেকে, আরব উপদ্বীপ থেকে। কবলাল ইসলামে, ইসলামের পূর্বে। ভালো কথা, এই পর্যন্ত এক বাক্য গেল। তারপরে ওয়াকানাল আরবু কবাইলুন মুতাফাররিকা, আর আরবটা ছিল, কানাল আরব, আরব ছিল মুতাফাররিকা ভিন্ন ভিন্ন। কিসের ভিন্ন ভিন্ন? কবিলাতুন, গোত্রে ভিন্ন ছিল, গোত্রে গোত্রে ভিন্ন ছিল। মুতাফাররিকাতান মানে ভিন্ন বা পৃথক থাকা, আর কবিলাতুন এর বহু বচন হচ্ছে কবাইলা। আরব জাতিটা ছিল ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীতে পৃথক। আচ্ছা, ওয়াকানাত লিবাদিল কবাইলি লাহজাতুন খাসাতুন বিহা। লাহজা শব্দটা হচ্ছে এক্সেন্স,
যেমন আমরা ইংরেজির ক্ষেত্রে যদি জানি তাহলে ইন্ডিয়ান অ্যাক্সেস আছে, ইন্ডিয়ান আর ইংরেজি আছে একটা। অর্থাৎ আমরা যখন জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনি তখন আমরা যে ইংরেজিটা শুনি আর আমেরিকান কোনো বক্তব্য বা কোনো চ্যানেল, টিভি চ্যানেল হোক বা যে কোনো কিছু, যখন আমরা শুনি ইংরেজিটা এক ইংরেজি না, অর্থাৎ মুখের বলার শব্দ উচ্চারণের ভিন্নতা আছে। এই যে শব্দ উচ্চারণের ভিন্ন যেটা, সেটাকে বলে লাহাজা, উচ্চারণের ভিন্নতা। লাহাজা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? উচ্চারণ পদ্ধতি বা উচ্চারণের ধরন। জি। যেমন আমেরিকার একটা উচ্চারণের ধরন আছে, এরপরে আমেরিকা ইউরোপের আর একটা উচ্চারণ ধরন, যেমন কেউ বলে এডুকেশন আর একটা কেউ বলে এডুকেশন, দুটো উচ্চারণ ভিন্ন না? এটা হচ্ছে লাহাজা। এই যে উচ্চারণের ভিন্নতা থাকা, এটাকে বলে লাহাজা। আচ্ছা, তাহলে লাহাজা শব্দটা আমাদের জানা হলো, যেহেতু এটা নতুন শব্দ সেজন্য জানা দরকার ছিল। তাহলে পুরোটার অর্থ বলি পারে কিনা দেখা যাক। ওয়াকানাত লিবাদিল কাবাইলি লাহজাতুন, বাদুল কাবাইল মানে কিছু কিছু কবিলা, কিছু কিছু গোত্রের জন্য বা জাতির জন্য ছিল। আরবটা জানেন আপনারা যে গোত্রে গোত্রে ভাগ ছিল, বংশে বংশে ভাগ ছিল। গোত্র মানে বংশ, যেমন বাংলাদেশে আছে হাওলাদার, চৌকিদার বা এরকম গোত্র, এক একটা ধারা আছে, যার যার বংশ আছে। এটাকে আরবে বলে গোত্র বা কবিলা, কবিলা থেকে কাবাইল। আচ্ছা, আর ওয়াকানাত লিবাদিল কাবাইলা, কিছু কিছু গোত্রের জন্য ছিল লাহজাতুন খাসা, খাসা মানে নির্দিষ্ট, নির্দিষ্ট অ্যাকসেন্স বা নির্দিষ্ট উচ্চারণ পদ্ধতি, উচ্চারণ রীতি, বিহা তাতে বা তার দ্বারা। অর্থাৎ আরবি ভাষা উচ্চারণের নির্দিষ্ট তাদের অ্যাকসেন্স ছিল বা নির্দিষ্ট পদ্ধতি ছিল। যেমন কেউ কি বলে, দুরূদ শরীফ পড়তে যাই আমরা, যেমন সালামু আলাইকা, অন্যরা বলে সালামু আলাইকা। আবার যেমন কোরআন মাজিদের 7 কিরাত 10 কিরাত আপনারা যারা জানেন, যেমন গায়রিল মাগদুবি আলাইহিম করি আমরা হাফসে, আর ওরসে পরে বা নাফে পরে অথবা গায়রিল মাগদুবি আলাইহুম, হিমের জায়গায় তার হুম পরে। এই যে জিনিসটা ছিল সেটাকে লাহাজা বলতেছে, যে তাদের জন্য ছিল ওয়াকানাতিল লিল বাদিল কাবাইলা, কবিলার জন্য, গোত্রদের জন্য, গোত্রগুলোর জন্য ছিল লাহজাতুন খাসা, নির্দিষ্ট অ্যাকসেন্ট বা নির্দিষ্ট উচ্চারণ পদ্ধতি, বিহা তা দ্বারা, অর্থাৎ আরবি ভাষা উচ্চারণের নির্দিষ্ট রীতি বা পদ্ধতি ছিল তাদের। ওয়াকানাতিল ইখতিলাফু কলিলাতান বাইনা তিলকাল লাহজা, লাহজা বুঝলাম তো অ্যাকসেন্ট বা উচ্চারণ পদ্ধতি। এই যে উচ্চারণ পদ্ধতির মধ্যে ভিন্নতা ছিল, সেই উচ্চারণ পদ্ধতির ভিন্নতা কিরকম ছিল? ওয়াকানাতিল ইখতিলাফাতু, ভিন্নতা বা মত পার্থক্যটা ছিল কতটুকু? কলিলাতান বাইনা তিলকাল লাহজা, ওই উচ্চারণ পদ্ধতিগুলোর মধ্যে ভিন্নতাটা ছিল বা উচ্চারণের ভিন্নতা ছিল কলিলাতান মানে কম। ভালো। ওয়াকানাত লিল আরাবি লুগাতুন মুশতারিকা, লুগাতুন মুশতারিকা, মুশতারিকান মানে যৌথ, অর্থাৎ একই জিনিস যেটার মধ্যে সবাইকে শামিল করে বা সবাইকে নিয়ে আসা যায়, মুশতারিকা। ওয়াকানা লিল আরব, তাহলে আরবদের জন্য ছিল লুগাতুন মুশতারিকা, একটা যৌথ লুগা, যেটায় সবাই শামিল হয়, যেটা দ্বারা সবাই কথাবার্তা বলে। সেটা কি? হিয়া লুগাতুল আরাবিয়াতুল ফাসিহা, সেটা হলো শুদ্ধ আরবি ভাষা। যেমন বাংলা, আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, বাংলাদেশের নোয়াখালীতে এক ধরনের অ্যাকসেন্স, বরিশালে আরেক ধরনের অ্যাকসেন্স, মহিমরা বলবে, নোয়াখালী আই বলবে বা কিছু, এরপরে চট্টগ্রামে যে কি বলবে আমি নিজেও বুঝি না। তাদের সবগুলোকে বাংলা, যে শুদ্ধ বাংলা যেটা আছে আমাদের বই খাতায় যেটা আছে, এটা সবাইকে শামিল করছে কিনা? কথা বলতে হবে, আমাদের ক্লাস প্রশ্নোত্তর মধ্যে থাকে, একতরফা আমরা কথা বলি না। আচ্ছা, তাহলে কি হইলো? ওয়াকানাত লিল আরবি লুগাতুন মুশতারিকা, আরবদের জন্য ছিল একটা যৌথ লুগা। হিয়া লুগাতুল আরাবিয়াতু ফুসা, ফসিহা বা ফুসা, ফুসা হচ্ছে বহু বচন আর ফসিহা হচ্ছে এক বচন, আর সেটা হলো শুদ্ধ আরবি ভাষা। আচ্ছা, সেই লুগাটা, সেটার আবার ব্যাখ্যা দিবে। লুগাতুশ শায়রি ওয়াল খতাবা, এখানে খিতাবা দিতে পারেন না খতাবা দিতে পারেন, যদি খতাবা দেন তাহলে জমা, আর খিতাবা দিলে এক বচন। আচ্ছা, লুগাতু শের, আর সেই লুগাটা, সেই শুদ্ধ লুগাটা কাদের মধ্যেও ছিল, বা সেই মূল সেই শুদ্ধ লুগাটা আমরা কিভাবে চিনবো? লুগাতু শের, কবিতার লুগা, বা লুগাতুল খতাবা, বক্তৃতার লুগা, বক্তৃতার ভাষা বা শেরের ভাষা। যেমন আমরা কবিতা যখন লেখি, কবিতা কি স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষায় লেখা হয় না, আঞ্চলিক ভাষায় কবিতা লেখা হয়। বাকি বাংলাদেশে স্বাভাবিকভাবে আমরা যে বই খাতায় যে কবিতাগুলো পড়ছি, রবীন্দ্রনাথের কবিতা বলেন, নজরুলের কবিতা বলেন, বা
বঙ্কিমের উপন্যাস বলেন বা এই টাইপের যারা বড় লেখক আছে তারা তো স্বাভাবিকভাবে শুদ্ধ বাংলায় লেখার চেষ্টা করছে, তাই না? তাই নাকি? জি। জি। তাহলে আরবের যে আরবি ভাষা আমরা শুদ্ধ আরবিটা কোথা থেকে শিখি বা কোথা থেকে পাই? লুগাতুশ শের, কবিতার ভাষা, অল কবিতা। খাতাবা এবং বক্তৃতার ভাষা বা লেখালেখি, বক্তৃতা, উদ্ধৃতি বা খুতবার ভাষা। আমরা যে জুমার দিনে খুতবা দিই এটাও একটা খুতবা, এটা একটা বক্তৃতা। আচ্ছা, আল্লাতী কানাল আরাবু ইয়াতাহাদ্দাসুনা বিহা, আল্লাতী যেটা, কানাল আরাবু ইয়াতাহাদ্দাসুনা বিহা যেটা দিয়ে মানুষ, কানাল আরব আরবরা কথা বলতো, আগে আরবরা কথা বলতো যেটা দিয়ে। আচ্ছা, আল্লাতিটা আমরা কখন গতকালকে পড়ছিলাম। আল্লাতি আল্লাদি এসে কি করে? আল্লাতি আল্লাদির কাজ কাজ কি? একটা জিনিসের পরিবর্তিতে আসে, যেমন এখানে আসছে লুগাতুনের পরিবর্তন, পরিবর্তন করে। লুগা শব্দটা বারবার না আনে, সেখানে আল্লাতি আনছে, যেটা, যেই লুগাটা কান আল আরাবু, যেটা দ্বারা কি হয়, এখন এই সেইটাকে আবার ব্যাখ্যা করে। আল্লাজির পরে একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা আল্লাজিকে ব্যাখ্যা করে, আর আল্লাজিটা হয় কোন একটা নামের পরিবর্তে। তো এখানে আল্লাজিটা কি বা আল্লাতিটা কি? এখানে কান আল আরাবু ইয়াতাহাদ্দাসুনা বিহা, যেই লুগাটা দ্বারা, যেই ভাষাটা দ্বারা আগে অতীতে আরবরা কথা বলতো। আচ্ছা, এরপরে আসি, সুম্মা জাল ইসলাম, অতবার ইসলাম আসলো, ভালো, ইসলাম আসলে তো আরো ভালো। ওয়া আনজালাল্লাহুল কুরআনাল কারীমা, আল্লাহ তাআলা কোরআনকে অবতরণ করলেন, আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন। মানে দুইটাই বাংলা হয়ে গেছে, নাজিল ও বাংলা হয়ে গেছে, কিছু করার নেই। বিল লুগাতিল আরাবিয়াতি ফাসিহাতি, আল্লাহ তাআলা কোরআনকে অবতরণ করলেন বা নাজিল করলেন শুদ্ধ আরবি ভাষায়। সুন্দর। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহুল কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, ইন্না নিশ্চয়, আনজালনাহু আমি নাজিল করেছি, বা আমরা, এখানে আনজালনাহু আমরা তাকে নাজিল করেছি, অর্থাৎ আমরা দ্বারা আবার কি বলবেন? যে আল্লাহ তো একজন, আমরা কোত্থেকে আসলে? আমরা হচ্ছে, যে আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি যে আমরা আপনাদেরকে এটা পড়াবো সেটা পড়াবো, এখানে কি আমরা, আমি কি একা নাকি অনেকজন আছে? এখানে অনেকজন নাই, কিন্তু আমি যে আমরা বলি এটা একটা হচ্ছে কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? সম্মান সূচক, সম্মান বোঝানোর জন্য বা গাম্ভীর্য আনার জন্য ভাষার মধ্যে আমরা ব্যবহার করা হয় আমির জায়গায়। সেভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে কি, ইন্না আনসালনা, আমি অবশ্যই, আমি তোমাদের জন্য নাজিল করেছি, আনসালনাহু তাকে নাজিল করেছি, কুরআনান কুরআন রূপে, আরাবিয়ান কুরআনটাকে নাজিল করেছি কি, আরাবিয়ান আরবি রূপে, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। লাআল্লাকুম তা'কিলুন, আকিল ব্যক্তিরা যাতে এটা নিয়ে কাজবাজ করতে পারে। লাআল্লাকুম, আবার এই লাআল্লাহ শব্দটার একটা ব্যাখ্যা বলে দেওয়া দরকার। কোরআন মাজিদে যখন লাআল্লাহ আসে, লাআল্লাহর মূল অর্থ হচ্ছে সম্ভবত, হয়তোবা। এই যে শুড বি যেটা আছে, শুড বি এর অর্থ হচ্ছে লাআল্লাহ, কিন্তু সেটা যদি কোরআন মাজিদের মধ্যে আসে তখন আর লাআল্লাহটা শুড বি থাকে না, তখন মাস্ট বি হয়ে যায়। কি বললাম? লাআল্লাহুম তা'কিলুন, কি হয়ে যায়? মাস্ট হয়ে যায়। শুড বি এর অর্থ মাস্ট বি তে পরিণত হয়ে যায়। কোরআন মাজিদে যখন আল্লাহ বলবে, সম্ভবত বলবে, সম্ভবতটার অর্থ হবে অবশ্যই। ঠিক আছে? বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কইছিলাম, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু, আমরা তাকে নাজিল করেছি, কুরআনান কুরআন রূপে, আরাবিয়ান সেটা আবার আরবি কুরআন, লাআল্লাকুম যাতে তোমরা তা'কিলুন সেটা বুঝতে পারো। ভালো। আতাল কোরআনা, আতা ইউতি আরবি অর্থ কি? আতার অনেকগুলো অর্থ আছে, আমি একটু পরে শোনাচ্ছি আপনাদের, শুনুন, তাহলে ক্লিয়ার হবে আমাদের কাছে। দেওয়া, দেয়া, একজনকে আর একজন আর একজনকে দেয়, যেমন আপনি যদি আমাকে একটা কলম দেন সেটা হচ্ছে আত। আত, দেয়া, দান করা, প্রদান করা, অর্পণ করা, এই যে ততগুলো আছে সবগুলো হচ্ছে আত। তাহলে এখান থেকে কোনটা নেওয়া যায় আমরা দেখবো। আতাল কুরআনুল কারীমু বাদাল আলফাজিল আরাবিয়াতিল কদিমাতি মানিল জাদিদা, কোরআন মাজিদ দিয়েছে বা কোরআন মাজিদ ব্যবহার করেছে, এখানে ব্যবহার বা নিয়ে এসেছে, কোরআন মাজিদ নিয়ে এসেছে বা প্রদান করেছে, প্রদান করা, কোরআন মাজিদ প্রদান করেছে, কি প্রদান করেছে? বাদাল আলফাজিল কদিমা, কিছু প্রাচীন শব্দ ব্যবহার করেছে,
কিছু পুরাতন শব্দ ব্যবহার করেছে মাহানিল জাদিদা নতুন অর্থে। অর্থাৎ শেক্সপিয়ারের সময় যে ইংরেজিটা ছিল সেই ইংরেজিটা কি আজকে আছে আমাদের আমাদের কাছে? অর্থাৎ প্রত্যেকটা ভাষার শব্দের কিছু অর্থ পরিবর্তন হয়, এক একটা শতাব্দীতে এক একটা শব্দ দ্বারা এক একটা কিছু বোঝানো হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, কথা ক্লিয়ার না কিভাবে? অন্যরা শুনতে পাচ্ছেন না ক্লিয়ার ভাবে? জি স্যার, শুনতে পাচ্ছি। যাই হোক, হয়তো নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, বাংলাদেশ প্রেক্ষাপটে বুঝাই আপনাদেরকে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে এক সময় রাজাকার শব্দটা ছিল গালি। এখন কি বলে এখন ছেলেপানরা, ছাত্রীরা গর্ব করে বলতেছে না আমি রাজাকার। তাহলে এক সময়ের গালি আর এক সময় বুলি হয় কিনা? অর্থাৎ ভাষার অর্থ পরিবর্তন হয়, সেটা বোঝাচ্ছি। যে এক সময় এক অর্থ শব্দটা থাকে, সেই শব্দটাই অন্য সময় যে অন্য অর্থে ব্যবহৃত হয়। সেটাই এখানে বলছে যে কোরআন কি করেছে, কোরআন প্রদান করেছে বা অর্পণ করেছে বা নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে বা দিয়েছে কিছু পুরাতন শব্দকে নতুন অর্থে। কোরআন কিছু পুরাতন শব্দকে নতুন অর্থ দিয়েছে। আচ্ছা, ভালো কথা। আর কি করেছে? ওয়াজা আবি আসালিবাল জাদিদা। আসালিবা মানে উসলুবের বহুবচন হচ্ছে আসালিবা। উসলুব মানে পদ্ধতি। ওয়াজা আর সে এসেছে, কোরআন নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে? ওয়াজা আর সে এসেছে বি আসালিবাল জাদিদা, নতুন পদ্ধতিতে, নতুন পদ্ধতি নিয়ে এসেছে। যা আবি মানে নিয়ে আসা, সে আসা, সে নিয়ে এসেছে কি, আর সে আসছে কিসে, কিভাবে? বি আসালিবাল জাদিদা, নতুন পদ্ধতিতে। আচ্ছা, ভালো। আরো কি? লাম তারিফুল আরাবিয়াতু মিন ক্বাবল। লাম তারিফা, এগুলো জানতো না। কারা জানতো না? আল আরাবিয়াতু, আরবরা জানতো না। মিন ক্বাবল, এর পূর্বে আরবরা এটা জানতো না। কোরআন মাজিদের মধ্যে এমন এমন কিছু ব্যবহার আছে যেটা আরবরা আগে জানতো না। আরবরা শের শায়েরে বা সাহিত্যে আগিয়ে ছিল আগের থেকেই, সেটা ঠিক আছে, কিন্তু সাহিত্যে এমন একটা পর্যায়ে, যেমন আমরা জানি যে কোরআন মাজিদের ব্যাপারে কাফেররা কথা বলতেছিল, এটা মোহাম্মদের কথা। কাফেরদের ভাষাটা এরকম ছিল, আমাদের ভাষা তো মোহাম্মদ হবে না, আমাদের ভাষা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা, এটা তার গল্প কিচ্ছা হাবি যাবি। তখন কি করা হলো? কোরআন চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছিল কোরআনের পক্ষ থেকে, যদি তোমরা পারো তাহলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তোমরা তো এত এত পণ্ডিত, তোমরা তো ভাষা সাহিত্যে অনেক আগে, তাহলে কোরআনের মতো একটা বাক্য, একটা লাইন, একটা কবিতা বা একটা রচনা বা একটা কিছু লিখে নিয়ে আসো। তখন কি তারা কিছুই পারে নাই। পরে কি লিখে দিয়েছিল বাইতুল্লাহ, যে আমরা এটা বিশ্বাস করি, একজন কবি ইমরুল কায়েস না কি যেন মনে নেই, অনেক প্রসিদ্ধ কবি ছিল আরবের জাহিলি যুগের, অনেক প্রধান কবিদের মধ্যে একজন। তো এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটা এর মতো করে সম্ভব না। অর্থাৎ তাহলে বোঝা গেল যে কোরআন এমন কিছু পদ্ধতি নিয়ে আসছে যেটা আরবের মধ্যে ছিল না। আরবের জাহিলি যুগের অনেক কবিতা সেগুলো আপনারা পড়বেন বা দেখবেন যে আরব সাহিত্যর দিক থেকে অনেক আগে থেকে আগানো, কিন্তু এই সাহিত্যকে চ্যালেঞ্জ করে দিয়েছে কোরআন। এমন সাহিত্য নিয়ে আসছে যেটা আরবে এর আগে ছিল না। অর্থাৎ সাহিত্য থাকার পরও কোনো কাজ হয় না, সাহিত্যের উপরে সাহিত্য আছে, বলে না বাবার উপরে বাবা আছে, এরকম টাইপের। আচ্ছা, যাই হোক, সামনে যাই আমরা। লাম তারিফুল আরাবিয়াতু মিন ক্বাবল, আরবরা এটা আগে জানতো না, এর পূর্বে জানতো না। ওয়া কানাল কুরআনু সাবাবান ফি নাশআতিল উলুমিল লুগাতিল আরাবিয়া। নাশা আমরা একটু আগে পড়ছিলাম, দ্বিতীয় প্যারায় না প্রথম প্যারায়, নাশা এটা ফেল, আর সেখান থেকে এটা হচ্ছে নাশআতুন, এটা হচ্ছে এসএম। এটার মধ্যে পার্থক্য দুটো, আর কোনো আহামরি পার্থক্য নাই। তাহলে নাশার অর্থটা কি আমরা বুঝতে পারি কিনা উপরেটা থেকে? আচ্ছা, বোঝার দরকার নাই, আমি বলে দিচ্ছি, দেখেন। উৎপত্তি বা জাগরণ বা উত্থান, এই অর্থগুলো আমাদের এখানে যায়, অন্য অন্য আর অর্থ আছে, সেগুলো বলার প্রয়োজন মনে করতেছি না। কানাল কুরআনু সাবাবান, কোরআনটা হচ্ছে সাবাব, বৈশিষ্ট্য বা এর কারণ। সাবাব মানে কারণ, কিসের কারণ? ফি নাশআতিল উলুমিল লুগাতিল আরাবিয়া। নাশআতুন কি বললাম একটু আগে? জাগরণ বা উত্থান। আমরা বলি না যে আর ভাষা সাহিত্যের একটা উত্থান ঘটেছে বা একটা বিপ্লব হয়েছে, এই যে বিপ্লব বা উত্থান যে অর্থে আসে, সেখানে এই নাশার শব্দটা এখানে আমরা আনতে পারি।
যে উৎপত্তি বা জাগরণ বা উত্থানের ক্ষেত্রে কান আল কুরআনু কোরআনটা ছিল সাবাবান কারণ হিসাবে ফি নাশআতিল উলুমিল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার জ্ঞানের জাগরণের একটা কারণ ছিল কোরআন। আচ্ছা, সেগুলো কিরকম, সেগুলো থেকে আবার উদাহরণ দিচ্ছে। কান নাহবি ও সরফি, যেমন নাহু এবং সরফ ব্যাকরণের পাঠ, ওয়াল বালাগাতি, বালাগাত হচ্ছে একটা জিনিসকে সুন্দরভাবে বলার, সুন্দরভাবে উপস্থাপনা করার যে যোগ্যতা, সেটা হচ্ছে বালাগা। ওয়া উলুমুল ইসলামিয়া, আর ইসলামী জ্ঞান সমৃদ্ধ। আর আচ্ছা, এ পর্যন্ত একটা স্টেপ, এই যে বালাগা পর্যন্ত। এরপরে আবার ওয়াল উলুমুল ইসলামিয়া, উলুমুল ইসলামিয়া মানে ইসলামী জ্ঞানের মধ্যে থেকে কাল ইলমি তাফসির, তাফসিরের জ্ঞান, ওয়াদ ওয়াল হাদিস এবং হাদিসের জ্ঞান, ওয়াল ফিকহি এবং ফিকের জ্ঞান, ওয়া গয়রিহা আর অন্যান্যগুলো। তাহলে কি হইলো আমাদের কোথা থেকে? কোরআন একটা কারণ, কিসের উত্থানের? আরবি ভাষার উত্থানের একটা কারণ হচ্ছে কোরআন। তারপরে সেই আরবি ভাষার উত্থানটা কি? যেমন নাহু, সরফ, বালাগা এবং উলুম ইসলামিয়া, ইসলামী জ্ঞানের উত্থানের আর একটা কারণ, সেটা কি? কা ইলমি তাফসির, তাফসিরের জ্ঞান, ওয়াল হাদিস, হাদিসের জ্ঞান, ওয়া ফিকের জ্ঞান, গয়রিহা এছাড়া অন্যান্য যা আছে সব। আচ্ছা, এখানে যে শব্দটা আছে দেখেন, আসারা ইউয়াসির। আসারা ইউয়াসির হচ্ছে একটা অর্থ। আচ্ছা, আর একটা হচ্ছে তা আসারা ইয়াতা আসারু। আসারা ইয়াতা আসারা ইউয়াসিরু, প্রভাব করা, প্রভাবিত করা, আর একজনকে করা। তা আসারা ইয়াতা আসারু, এটার আগে যদি তা দিয়ে দেন, এই আসারার জায়গায় তা আসারা দেন, তাহলে হবে প্রভাবিত হওয়া। তাহলে এখানে প্রভাবিত হওয়া না, প্রভাবিত করা। আসারাতিল লুগাতুল আরাবিয়াতু ফি লুগাতিল শুউবিল ইসলামিয়া। আসারা ইউয়াসিরু কি বললাম? প্রভাবিত করেছে, আরবি ভাষা প্রভাবিত করেছে। ফি লুগাতিল শুউবিল ইসলামিয়া। শৌব মানে বনের বহু বচন আছে শৌব, শৌব মানে জনগণ। ইসলামী জনগণ বা ইসলামী জনগোষ্ঠীর মধ্যে আরবি ভাষা প্রভাব ফেলেছে, প্রভাবিত করেছে, আরবি ভাষা প্রভাবিত করেছে ইসলামী জনগোষ্ঠীর মধ্যে। ইসলামী জনগোষ্ঠীকে মধ্যে না বললেও হবে, কোনো সমস্যা নেই। কিরকম ইসলামী জনগোষ্ঠী, তার আবার ব্যাখ্যা আসবে। যেমন কাল ফারিসিয়াতি, ফার্সি ভাষায়, অল উর্দুয়াতি এবং উর্দু ভাষায়, সাওয়াহিলিয়াতি, সাওয়াহিলি ভাষায়। সামনে আরো আসছে কি, فأق- فأقردتها أقردتها كثيرا من الألفاظ وكتب وكتب كثير من تلك اللغات بحرف العربي। আচ্ছা, আকরাদাত, এটা আকরাদা ইয়াকরিদু থেকে, আকরাদা ইয়াকরিদু থেকে। আকরাদা অর্থটা তাহলে কি হবে? আকরাদা অর্থ হচ্ছে ঋণ দেওয়া বা তার ধার্য ধার্য দেওয়া, অর্থাৎ একজনকে ধার দেওয়া, ধার দেওয়া, ঋণ দেওয়া। আকরাদা ইয়াকরিদু, এটা হচ্ছে ধার দেওয়া, ঋণ দেওয়া। অর্থাৎ আমি আপনাদেরকে একটা দিলাম, আপনি এটা ব্যবহার করলেন, কিছুদিন পরে আবার আমি নিয়েও যেতে পারি, নাও নিয়ে যেতে পারি, এটা ভিন্ন। বা আকরাদাত, আমরা যে বলি কর্দে হাসানা, কর্দে হাসানা যেটা বলি, যে কর্দুম যে শব্দ, আকরাদা একই শব্দ। অর্থাৎ আরবি ভাষায় একটা নিয়ম হচ্ছে যে মূল যদি ঠিক থাকে, মূল আপনাদেরকে বলছিলাম, মাদ্দা যদি ঠিক থাকে, অর্থটা কাছাকাছি হয়। তাহলে কর্দুন আমরা জানি, কর্দে হাসানা জানি, অর্থাৎ ধার দেওয়া, ঋণ দেওয়া। সেখান থেকে বা আকরাদা, ফা মানে পাঠাবার, হরফে আতফ, এর সাথে কোনো দরকার নেই আমাদের। আকরাদাত হা, সে ঋণ দিয়েছে, কাসীরাম মিনাল আলফাজে, অনেক শব্দ সে ঋণ দিয়েছে, বা অনেক শব্দ সে ধার দিয়েছে। ভালো কথা। ধার দেওয়ার পরে আর কি হয়েছে? অকুতিবা কাসীরুম মিন তিলকাল লুগাতি বিহরফিল আরাবিয়া। অকুতিবা, আর সেই ভাষাগুলো, কুতিবা অনেক লেখা, কুতিবা লেখা হয়েছে, কাসীরুন অনেক। অকুতিবা কাসীরুম মিন তিলকাল লুগাতি, সেই লুগায়, সেই ভাষাগুলো থেকে, সেই ভাষাগুলোতে, বিহরফিল আরাবি, সেই ভাষাগুলোতে, যে ভাষাগুলোতে ধার দিয়েছিল, সেই ভাষাগুলোতে কি লেখা হয়েছে? আরবি অনেক হরফ লেখা হয়েছে। যেমন উর্দু ভাষা যদি যান, উর্দু ভাষার সব হরফই আরবির 5টা হরফ বেশি। তো এরকম সে ধার দিয়েছে কি দেয়নি, আমরা বাস্তবিক প্রেক্ষাপটে দেখতে পাই কিনা?
বলতে হবে, কথা বলতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে তিলকাল লুগাতি বিহরফিল আরবি। আর অনেক লেখা হয়েছে কুতিবা, এটা মাসুলের সিগা, আরবের না। অনেক লেখা হয়েছে মিন তিলকাল লুগাত, ওই লুগা থেকে, বিহরফিল আরবি, আরবি হরফে ওই ভাষাগুলো অনেক লেখা হয়েছে। আচ্ছা ভালো। ওয়া ইকতারাদ, ইকতারাদা ইয়াক্তারিদু, এটা একটু ভিন্ন। ওটা হচ্ছে আকতারাদা কই আক ওটা ছিল হামজা দিয়ে, দেখেন ওটার উপর একটা হামজা আছে আগে যেটা পড়ছি। আক রদাত, আক রদাত ছিল, আর এটা হচ্ছে হামজা নাই, এখানে আলিফে অস্লিয়া আর পরে ছিল আলিফে কতে, এটার অর্থটা এজন্য ভিন্ন হয়ে যাবে। আগেরটা ছিল কি ধার দেয়া, আর এখনটা হবে ধার করা। তাহলে এটার উচ্চারণটা আক্রাদা হবে নাকি ইকরাদা হবে? এখানে উচ্চারণটা হবে জেড দিয়ে। এখন আবার জের এটার اقترضت. এর পূর্বে যেহেতু ওয়াও আসছে, সেহেতু আবার আলিফটা আমাদের উচ্চারণ করাই লাগতেছে না। আমরা গতকাল বললাম যে হামজা ওয়াসলি আসলে এর পূর্বে যদি কোনো অক্ষর আসে তাহলে এটা আর উচ্চারণ করতে হয় না। তাহলে কি হবে? ওয়াক্তারাদাত লুগাতুন উখরা বাদাল আলফাজিল আরাবিয়া। তাহলে কি হলো? ধার করা। কে ধার করা? কে ধার করেছে? ওয়াক্তারাদাত লুগাতুল উখরা, অন্যান্য ভাষা ধার করেছে, বাদাল আলফাজিল আরাবিয়া, আরবি ভাষার কিছু কিছু শব্দকে অন্য ভাষা ধার করেছে। এখানে আছে ধার করা, আর উপরেরটা ছিল ধার দেওয়া। লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু ব্যাস লাগবে। মিসলিল ইনকিলিজিয়াতি ওয়াল ফরান্সিয়াতি ওয়াল ইসপানিয়া, ইসপানিয়া যেটা, সেটা আছে ইসপানিয়া। আপনাদের একটা কি বলে দেওয়া ভালো অক্ষর আরবিতে, এই যে পি উচ্চারণটা নাই। যেমন পাকিস্তান, পাপুয়া, গতকালকে আমরা একটা স্থানের নাম করলাম পাপুয়া। এরপরে আবার আসছে কই ইস্পানিয়া। ইস্পানিয়া কি কি বলবে আরবিতে? ইসবানিয়া। পি কে বি দ্বারা পরিবর্তন করা হবে। তাহলে অন্যান্য ভাষাগুলো কই ওয়াক্তারাদাত লুগাতুন উখরা বাদাল আলফাজিল আরাবিয়া, অন্য ভাষাগুলো আরবি ভাষা কিছু কিছু আলফাজ শব্দকে ধার করেছে। সেই ভাষাগুলোকে মিসলুল ইনকিলিজিয়া ওয়াল ফ্রান্সিয়া ওয়াল ইসবানিয়া, ইসপানি ভাষা। এই মোটামুটি বুঝতে পারলেন? কোথাও কি অস্পষ্টতা আছে? জি উস্তাদ। تمام. জি উস্তাদ। কোথাও প্রশ্ন থাকলে বলেন। ايه يا استاذ يوسف؟ বুঝতে পারলে তো পড়া দিতে হবে। কে পড়া দিতে পারবে? استاذ إبراهيم. পড়েন। بسم الله الرحمن الرحيم. العربية فصيحة وآثارها. বিশুদ্ধ আরবি এবং তার প্রভাব। نشأت اللغات العربية في جزيرة العرب قبل الإسلام. ইসলামের পূর্বে আরবের দ্বীপপুঞ্জে আরবি ভাষার বিস্তার হয়েছে। وكان العرب قبائل متفرقة. আর তখন ছিল আরবে বিভিন্ন ধরনের গোত্র। وكانت لبعض قبائل لجاهة خاصة بها. আর তখন কিছু গোত্রের উচ্চারণ পদ্ধতি নির্দিষ্ট ছিল। وكانت الاختلافات قليلة بين تلك اللهجات. আর এই উচ্চারণ পদ্ধতি যে মতনৈক্য সেটা খুবই কম ছিল গোত্রদের মধ্যে উচ্চারণ পদ্ধতিটা খুবই কম ছিল। وكانت للعرب لغات مشتركة. আর তখন আরবদের জন্য একটা যৌথ ভাষা ছিল। هي اللغة العربية فصيحة. সেটা ছিল বিশুদ্ধ আরবি ভাষা। لغات الشعر والخطابة. কবিতার ভাষা এবং খুতবার ভাষা, ভাষণ দেওয়ার ভাষা। التي كان العرب يتحدثون بها.
যার দ্বারা যেটা দ্বারা আরবের মানুষরা বেশিরভাগই কথাবার্তা বলতো। ثم جاء الإسلام অতঃপর ইসলাম আসলো وأنزل الله القرآن الكريم الله تعالى قرآن الكريم নাযিল করলেন باللغة العربية الفصيحة বিশুদ্ধ আরবি ভাষায় قال الله تعالى الله تعالى বলেন إنا أنزلناه في قرآن عربيا لعلكم تعقلون নিশ্চয় আমি আল্লাহ তার প্রতি কোরআন নাযিল করেছে আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো। أعطى القرآن الكريم بعض الألفاظ العربية القديمة معاني যা নতুন অর্থ দেয় وجاء بأساليب جديدة এবং লেখনী পদ্ধতিও নতুন এখন পদ্ধতি কই পেলেন? নিয়ে এসেছে নতুন পদ্ধতি নিয়ে এসেছে সে নিয়ে এসেছে নতুন পদ্ধতি। জি এবং আরো নিয়ে এসেছে নতুন পদ্ধতি। জি এবং সে আরো নিয়ে এসেছে নতুন পদ্ধতি। লাম তারিফহা আল-আরাবিয়্যাত মিন ক্বাবল, যেটা আরবেরা এর পূর্বে জানতো না। فكان القرآن سببا في نشاط العلوم اللغة العربية এবং আরবি ভাষার যে জ্ঞান সেটা বৃদ্ধির জন্য কোরআনুল কারীমের কারণে সেটা বৃদ্ধি ঘটেছে। আরবি ভাষার জ্ঞান কোরআনুল কারীমের কারণেই বৃদ্ধি ঘটেছে। কারণেই না, কারণ কারণগুলোর মধ্যে একটা সাবাব না, একটা কারণ এইটাই শুধু কারণ না, তাহলে ফাঁকত থাকতো এরকম নেই। যে আরবি ভাষা প্রসিদ্ধিতা পাওয়ার বা বৃদ্ধি পাওয়ার বা ছড়িয়ে পড়ার যে কারণগুলো বা আরবি ভাষার যে বিপ্লব হওয়ার যে কারণগুলো, তার মধ্যে একটা হচ্ছে কোরআনের ভাষা, কোরআন আসা ওয়াকানাল কোরআনু সাবাবা, কোরআনটা তার একটা কারণ। وكان القرآن سببا وكان القرآن سببا القرآن একটি কারণ في نشاط علوم اللغة العربية আরবি ভাষার বিস্তার ঘটানোর ব্যাপারে। كالنحو والصرف যেমন নাহু ও সরফ, বালাগা علوم الإسلامية এবং ইসলামিক জ্ঞান, علم التفسير যেমন علم التفسير وحديث والفقه وغيرها فقه এবং অন্যান্য। أثرت اللغات العربية في لغات الشعوب الإسلامية আর এই আরবি ভাষাটা প্রভাবিত করে في لغات الشعوب الإسلامية মানে ইসলামী জনগোষ্ঠীর মধ্যে আরবি ভাষাটি প্রভাবিত করে। كالفارسية والأردية والسواحلية যেমন ফার্সি, উর্দু এবং সাওয়াহিলিয়া ভাষা। فأقرضتها كثير من الألفاظ তারা অনেক বাক্য ধার দিয়েছে, অনেক শব্দ ধার দিয়েছে। وكتب كثير من تلك اللغات بالحرف العربي এবং অনেক কিছু লেখা হয়েছে من تلك اللغات بالحرف العربي ওই সমস্ত ভাষায় আরবি হরফে অনেক কিছু লেখা হয়েছে। واقترضت لغات أخرى بعض الألفاظ العربية এবং আরবি ভাষা অনেক ধার নিয়েছে। আরবি ভাষা থেকে অনেক ভাষা অন্যান্য ভাষা ধার নিয়েছে, কিছু ভাষা ধার নিয়েছে। কিছু আরবি শব্দ আরবি ভাষা থেকেও ধার নিয়েছে। مثل ইংরেজিয়া যেমন ইংরেজি, والفرنسية এবং ফার্সি, স্প্যানিশ ভাষা, ফ্রান্সিয়া মানে ফ্রান্সের যেটা ভাষা, স্প্যানিশ সম্ভব। ফ্রান্সি ইসপানিয়া এবং স্প্যানিশ ভাষা ইসপানিয়া এবং স্পেনীয় ভাষা। ঠিক আছে, বুঝতে পারলেন নাকি বুঝতে পারলেন না অন্যরা? এখনো ক্লিয়ার হয়নি এরকম কেউ আছেন? বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজনকে পড়তে হবে, আর একজন পড়বেন। কি পড়বেন? জীবন মোহাম্মদের সহি পড়তে পারবেন? পড়েন। العربية الفصيحة وآثارها বিশুদ্ধ আরবি এবং তার প্রভাব।
نشأت اللغة العربية في جزيرة العرب قبل الإسلام ইসলামের পূর্বে আরব উপদ্বীপে আরবি ভাষার সৃষ্টি হয় وكان وكان العرب قبائل متفرقة আর আরব ছিল বিভিন্ন গোত্রে বিভক্ত وكانت بعض القبائل لهجة خاصة بها আর আর যে গোত্রগুলোর মধ্যে লাহাজাতুনের অর্থ কি জানো? অ্যাকসেন্ট বা উচ্চারণ পদ্ধতি ভিন্ন ধরনের। হ্যাঁ, শ- হ্যাঁ, শব্দ উচ্চারণের ভিন্নতা। আচ্ছা, আর এই গোত্রগুলোর মধ্যে ছিল বিভিন্ন বিভক্তি, উচ্চারণগত বিভিন্ন বিভক্তি। ওয়াকানাতিল ইখতিলাফাতু কলিলাতান বাইনা তিলকাল লাহাজাত। আর এই ভিন্নতা গুলো এই ভিন্নতাগুলো কলিলাতা বাইনা কম ছিল। কলিলাতা মানে তো কম। হ্যাঁ, আর এই পার্থক্যগুলো কম ছিল ওই উচ্চারণগত লাহাজাতের মধ্যে। ওকানাত লিল আরবি লুগাতুন মুশতারাকা। আরবি ভাষা ছিল আরবদের জন্য উম, যেমন আমরা একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে বাঙালি, যারা বাংলায় কথা বলে সবাই বাঙালি। আরব আরবিতে যারা কথা বলে সবাই আরবি, আরবদের জন্য ছিল। এখানে আরব জাতি বোঝাচ্ছে। ওয়াকানা লিল আরব আচ্ছা, লুগাতুন মুশতারাকা। আচ্ছা, মুশতারাকা যৌথ যৌথ আরবদের জন্য ছিল একটা যৌথ জি আরেকবার। যৌথ লুগা। একটা ও হচ্ছে আচ্ছা, এটা কয়েকটা আরবদের জন্য এটা ছিল একটি যৌথ ভাষা। হিয়া লুগাতুল আরবিয়াতুল ফাসিহাতু। আর বিশুদ্ধ আরবি ভাষা হলো লুগাতুশ শের, কবিতার এই লাইনে ভাষা। প্রথম থেকে ভুল অর্থ হয়েছে, তো এই জন্য সবগুলো ভুল হবে এখন সামনে। যদি প্রথমটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে ভালো হয়। ওয়াকানাত লিল আরবি লুগাতুন মুশতারিকা, আরবদের জন্য ছিল একটা যৌথ লুগা। সেটা কি? হিয়া, যেটা লুগাতুল আরাবিয়াতুল ফাসিহা, এটা হলো শুদ্ধ আরবি ভাষা। জি, এখন পড়েন শুনুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা ভাষা ছিল সবার জন্য হচ্ছে গিয়ে আহ, যৌথ, নির্দিষ্ট বা হচ্ছে গিয়ে বিশুদ্ধ ভাষা। সবাই যেটার মধ্যে কথা বলবে। সেটা হলো যে যৌথ, আমাদের যৌথ ফ্যামিলি জানি, সবাই যেটায় থাকি, জয়েন্ট ফ্যামিলি যেটা বলে, জয়েন্ট লুগা। এটা সবার জন্য ছিল একটা যৌথ লুগা বা যৌথ ভাষা, আরবদের জন্য ছিল। জি। লুগাতুল আরবিয়াতুল ফাসিহা। আচ্ছা, লুগাতুশ শের ওয়াল খুতবা, যেমন হচ্ছে কবিতার ভাষা এবং খুতবার ভাষা। আল্লাতী কানাল আরবু ইয়াতাহাদ্দাসুনা বিহা, যার মাধ্যমে আরবরা কথা বলতো, যা দ্বারা। সুম্মা জা আল ইসলাম, অতঃপর ইসলাম আসলো। ওয়া আনজালাল্লাহুল কুরআনাল কারীম, এবং আল্লাহ তাআলা কুরআন অবতরণ করলেন বিল লুগাতিল আরাবিয়্যাতিল ফাসিহা, বিশুদ্ধ আরবি ভাষায়। ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আমরা কুরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আ'তাল কুরআনুল কারীমু বা'দাল আলফাজিল আরবিয়্যাতিল কদিমাতি মাআনিয়া জাদিদা। কুরআন বিভিন্ন শব্দ মানে বিভিন্ন আরবি শব্দকে নতুন অর্থ দিয়েছে, এরকম কি? জি জি, ঠিক আছে। ওয়াজাআ ওয়াজাআ আসালিবা জাদিদ, বিভিন্ন আহ, না, নতুন ওয়াজাআ পদ্ধতিতে এসেছে, বিআসালিবা জাদিদ, বা যখন আসে নতুন। সে সে নতুন পদ্ধতিতে এসেছে, নতুন পদ্ধতি দ্বারা এসেছে। দ্বারা তো আর বলতে হয় না, আচ্ছা, সে নতুন নতুন পদ্ধতি এসেছে। নতুন পদ্ধতি নিয়ে এসেছে। লাম তারিফহা লাম তারিফহাল আরবিয়াতু মিন ক্বাবল, যা আরবরা পূর্বে জানতো না।
وكان القرآن سببا في نشأة علوم اللغة العربية আর কোরআনের বিভিন্ন পদ্ধতি হলো না। في نشأة علوم اللغة কোরআন হলো একটা কারণ আরবি ভাষা ছড়িয়ে পড়া বা আরবি ভাষায় জাগরণ সৃষ্টি হওয়ার আরবি কারণ ভাষার হলো, সৃষ্টি। কারণ এটা হচ্ছে জাগরণ বা আচ্ছা। ছড়িয়ে পড়া বা সৃষ্টি। আরবি ভাষা ছড়িয়ে পড়ার, আরবি ভাষার জ্ঞানগুলো, উলুমুল আরাবিয়া মানে আরবি ভাষার জ্ঞানগুলো ছড়িয়ে পড়ার বা এটা একটা জ্ঞান। জাগরণ হওয়ার কারণটা হলো কোরআন। কোরআন যদি না আসতো তাহলে আমরা আরবি পড়তাম, আমরা এই পড়াতাম বা পড়তাম কেউ? হুম, দরকার ছিল? দরকার ছিল না। এটাকে বলে জাগরণ বা হুম। উত্থান। জি। ও আচ্ছা, ওয়াকানাল কুরআনু সাবাবান, আর কোরআন হলো একটি কারণ, ফি নাশআতি উলুমিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার জ্ঞানের ছড়িয়ে পড়ার, কান্নাহুই ওয়াস সরফ, যেমন নাহু এবং সরফ, অল বালাগাত, আহ, এবং বালাগাত, অল ভাষা অলংকার, বালাগাত মানে অল উলুমিল ইসলামিয়া, এবং ইসলাম উলুমুল ইসলামিয়া, ইসলামী জ্ঞান, কা ইলমি তাফসির, যেমন তাফসির, অল হাদিস, অল ফিকহ ওয়া গায়রিহা, যেমন তাফসির, হাদিস, ফিকহ এবং ইত্যাদি। আচ্ছা, এখানে একটা কথা বলে যাই। আসারাতিল আপনারা যখন অন্যান্য জায়গায় পড়ছেন বা পড়বেন বা আমরাও পড়ছি, আমরা আরবি ভাষার জন্য দুইটা জিনিস পড়ছি, নাহু এবং সরফ। আর বালাগা কিন্তু অনেকে পড়িনি, সহজ কথা, সত্য কথা যেটা। কিন্তু এই বই যেটা দেখতেছেন আল আরাবিয়্যু বাইনা ইয়াদাইক, আপনাদের পঞ্চম খণ্ড বা ষষ্ঠ খণ্ডে যে বালাগাত পড়াবেন, বালাগাতে পুরোটা পড়াবেন। যেমন নাহু সরফ এখানে পুরোটা পড়ানো হবে, বালাগাতটাও পুরো পড়ানো হবে ইনশাআল্লাহু তাআলা। লা তাহজান ওয়া লা তাখাফ। জি। সুসংবাদ, সুসংবাদের আরবি কি? সুসংবাদের আরবি হচ্ছে বুশরা। বুশির, ফাবাশির, বুশরা। أثرت اللغة العربية في لغات الشعوب الإسلامية. সব মানে জনগণ। আহ, জাতি বা ইসলামী জাতি, হ্যাঁ। আসসারাতুল লুগাতুল আরবি, আরবি ভাষার প্রভাব রয়েছে ইসলামী রয়েছে না, জাতিগুলোর প্রভাবিত করেছে। ভাষায়। আস্তারা ইউআসিরু প্রভাবিত করা। আস্তারা ইয়াতা আসারু প্রভাবিত হওয়া। প্রভাবিত করেছে, আরবি ভাষা প্রভাবিত করেছে ইসলামী জনগোষ্ঠীকে বা ইসলামী জনগণকে বা ইসলামী জাতিসত্তাকে আরবি ভাষা প্রভাবিত করেছে। হুম। আরবি ভাষা প্রভাবিত করেছে ইসলামী জাতিগোষ্ঠীগুলোকে, জাতিগোষ্ঠীর ভাষাকে, ভাষায়, এই জি, লুগাতি জাতিগোষ্ঠীর ভাষায় আরবি ভাষাটা কি করেছে? ভাষায় প্রভাবিত করেছে। প্রভাবিত করেছে বা প্রভাব করেছে, প্রভাব ফেলেছে। কাল ফারিসিয়া ওয়াল উর্দিয়া ওয়াস সাওয়াহিলিয়া এ পর্যন্ত শেষ ফাআকরাদাতহা দোস্ত, এ পর্যন্ত কাসীরান শেষ। মিনাল আলফাজ। এটা অর্থ করেন আগে, উন্নত হয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি ফার্সি, উর্দু এবং সাওয়াহিলিয়া ভাষা। ফাআকরাদাতহা কাসীরান মিনাল আলফাজ, অনেক শব্দ ঋণ করা হয়েছে, ধার দেওয়া, করানো অনেক হয়েছে। শব্দ ধার ঋণ দিয়েছে। ধার দেওয়া হয়েছে। আরবি ভাষাটা অন্যান্যদেরকে ফাআক- ঋণ দিয়েছে, ধার দিয়েছে। পড়েন, সামনে জি। পড়েন, তাহলে বুঝতে পারবেন। ওয়াকুতিবা কাসীরুন মিন তিলকাল লুগাতি বিল হরফিল আরাবিয়্যা, অনেক বই লিখা হয়েছে আরবি ভাষার হরফ দ্বারা। অকুতুবুল কাসির, অনেক কিতাব লিখা হয়েছে, মিনতিলকা, ওই ভাষায়, মিনতিলকাল লুগাতের বিহুরফিল ওই আরবিয়া, ভাষার অনেকগুলো বইয়ের অনেক ওই অক্ষর। ভাষা। যেমন আর আমি আপনাদেরকে বললাম উর্দু ভাষার যে অক্ষর, আরবি ভাষার একই অক্ষর, শুধু 5টা অক্ষর আরবি বেশি উর্দু। তাহলে উর্দু তো পুরোটাই আরবিতে লেখা, এটাই বলতেছে আর কি। হয়ে গেল। আচ্ছা, অকুতিবা, ওই ভাষাগুলো মানে জি, ওই যে যে ভাষাগুলোর কথা বলা হচ্ছে সেই ভাষাগুলো। অকুতিবা কাসিরুম মিন তিলকাল সে- লুগাতি বিহুরুফ, জি, ওই ভাষাগুলোর বেশিরভাগ লেখা হয়েছে আরবি ভাষার হরফ দ্বারা। আরবি ভাষার হরফ দ্বারা। জি। واعترضت لغات أخرى بعد الألفاظ العربية. আম, এবং এটা কি হবে? আগে ছিল ধার দেওয়া, এখন হচ্ছে ধার করা, ধার করেছে। আর ধার করেছে লুগাতুন উখরা, হ্যাঁ, উখরা, অন্যান্য
অন্যান্য কিছু ভাষা ঋণ করেছে আলফাজুল আরাবিয়া আরবি শব্দ এই মিসলু কিছুটা যেমন অন্যান্য ইং- কিছুটা হচ্ছে শব্দের সাথে, কিছুটা অন্যান্য ভাষার সাথে না। অন্যান্য ভাষা কিছু আরবি শব্দকে ধার করেছে। জি, ও বাদ। অন্যান্য ভাষা আছে লুগাতুল উখরা, অন্যান্য ভাষা বাদের আলফাজুল আরাবিয়া কিছু কিছু আরবি শব্দ ধার করেছে। মিসলু যেমন আল ইংলিজিয়া যেমন ইংরেজি, ওয়াল ফিরান্সিয়া ফ্রান্স, ওয়াল ইসবানি এটা কি হবে ইস্পানি। স্প্যানিশ ভাষা, ম্যান্ডারিক মনে হয়, স্প্যানিশ বুঝি না। যাই হোক, জি। মোটামুটি হইলো। আমরা এখন তাদরিবে যাই। তো অনেকে নাই ক্লাসে। আপনি বোন মাহমুদ হোসেন, আপনি একটু ক্লাসে পরে যদি ফ্রি থাকেন বা ফ্রি করে একটা সময় খোঁজ নিয়েন তো বোন আসমা খাতুনের কি হলো, গতকালকেও নাই আজকেও নাই। অর্থাৎ একটা হচ্ছে ইনফর্ম করে গেলে যে অসুস্থ বা কোথাও ও বেড়াতে গেলে বা কিছু, সেটা ইনফর্ম করে গেলে আমরা জানি যে ক্লাসে কোনো কারণে আসতেছে না। না হয় কারণ না জানিয়ে বা না জানিয়ে গেলে তো কি হইলো না হইলো, এটা তো একটা সমস্যা। বা কারো বাড়ি নোয়াখালী বা জি ইনশাল্লাহ পরিবর্তনে থাকলে তার জেনে অনেক নেব। বড় সমস্যা হতে পারে। বন্যা চলতেছে যেহেতু বাংলাদেশে, হয়তো বা কারো বন্যায় সমস্যা হতে পারে এখানে। আল্লাহু আলাম। আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুক, দোয়াই থাকে। তারপরে একটু খোঁজ খবর নিয়েন আমাদের, যেহেতু আমরা একসাথে পড়ালেখা করতেছেন আপনারা। জি। জি। আচ্ছা, দোয়া আলামত সহিহ আউল খতা সুম্মা সহিহুল খতা। সঠিক চিহ্ন রাখো, তারপর ভুল চিহ্ন রাখো, তারপরে সুম্মা সহিহুল খতা, ভুলগুলোকে সঠিক করো। নাশাআতিল লুগাতুল আরাবিয়াতু ফি জাজিরাতুল আরব। আরবি উৎপত্তি হয়েছিল বা আরবি ছড়িয়ে পড়েছিল জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। এটা কি সঠিক? نعم صحيح. সহিহ। নাজাল আল কুরআনু বিল লুগাতিল আরাবিয়াতিল ফাসিহা। কোরআন নাজিল হয়েছে শুদ্ধ আরবি ভাষায়। এটা কি সঠিক? نعم এটাও সঠিক। আর জি আঞ্চলিক আরবি ভাষা যেটা বলছি সেটা হচ্ছে আম্মা, লুগাতুল আম্মা। জনসাধারণের যেটা ভাষা সেটা আম্মা, বা আঞ্চলিক ভাষা সেটা হচ্ছে লুগাতুল আম্মা, সেটাই হয় নাই, ফসিহাতে হয়েছে। আচ্ছা, ভালো। আর লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতু লুগাতুল কিরাআতি ওয়াল কিতাবাতি। লুগাতুল আরবি ভাষা, শুদ্ধ আরবি ভাষাটা হচ্ছে পাঠের এবং লেখার, কিতাবা লেখার ভাষা। এটা কি সঠিক? لا خطأ. خطأ لا خطأ. আমরা এটা হচ্ছে পড়ছিলাম بلغة শেরিং الشعر আর والخطأ খতুবা, কিতাবা। والخطابة. তো দেখি এখানে কি দিছে তারা। আচ্ছা, এখানে আমরা এখানে নস থেকে যে মিলাতে বলতেছে এরকম কিছু বলে নাই, কিন্তু তাদরিব দিয়েছে। কিন্তু আমরা জানা থেকেও, আমরা আগের জানা থেকেও দিতে পারি, সেই হিসেবে এখানে টিক চিহ্ন দিয়েছে। সেই হিসেবে টিক চিহ্নটা দিয়েছে কি আমরা একটু ব্যাখ্যা করি। লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতু, শুদ্ধ আরবি ভাষা হচ্ছে লুগাতুল কিরাআতি ওয়াল কিতাবা। আচ্ছা, আপনারা যখন পড়তে যান, আমরা যখন বই পড়ি, তখন কি আমরা অশুদ্ধ ভাষায় পড়ি নাকি শুদ্ধ ভাষায় পড়ি, শুদ্ধ আরবিতে পড়ি? কিরাআত মানে পড়া, ভাগিতে শুদ্ধ ভাষায় পড়ি। ওয়াল কিতাবা, লিখতে যখন যাই তখন কি আমরা আঞ্চলিক ভাষায় লিখি নাকি শুদ্ধ ভাষায় লেখার চেষ্টা করি? চীনা শুদ্ধ ভাষায় লেখা। শুদ্ধ ভাষায় লেখার চেষ্টা করি। তো শুদ্ধ ভাষায়। সেটাকে বলতেছে, এটা তাদরিব টেক্সটের মধ্যে থেকে আসে না, এটা তাদরিবটা আমাদের মাইন্ডসেট থেকে আসছে। আচ্ছা, তাহলে আরবি, শুদ্ধ আরবিটা হলো লেখার ভাষা এবং পড়ার ভাষা। ভালো। وكان القرآن سببا في نشأة العلوم العربية। আরবি ভাষাটা হলো, সরি, কোরআনটা হলো আরবি ভাষার জন্য একটা কারণ। কিসের কারণ? আরবি ভাষাটা ছড়িয়ে পড়া বা এটার একটা বিপ্লব হওয়া বা একটা কি বলে, জাগরণ তৈরি করার একটা কারণ হলো কোরআন। এটা কি সঠিক কিনা? না সঠিক। সহি। আচ্ছা, সঠিক। আন-নাহু ওয়াস-সারফু মিনাল উলুমিল ইসলামিয়া। নাহু সরফটা ইসলামী জ্ঞানের অংশ নাকি ভাষা জ্ঞানের অংশ? নাহু সরফ হচ্ছে যে এটা উলুমুল লুগাতিল ইসলামিয়া। উলুমুল লুগাত, আগে হচ্ছে ভাষার জ্ঞান। এটা লুগাতুল ইসলামী। আমরা আমাদের ইসলামটা যদি থাকতো অন্য ধর্মে, তাহলে তো আর এটা নাহু সরফটা আমাদের কোনো দরকার ছিল না। যেমন যদি কোরআন নাযিল হতো ইংরেজি ভাষায় ধরি, সাপোজ, তাহলে আমাদের নাহু সরফের কোনো দরকার ছিল? নাহু সরফটা মূলত ইসলামী জ্ঞান না, ইসলামিক জ্ঞান শেখার জন্য নাহু সরফ দরকার হয়। তো ইসলামিক জ্ঞানের ভাষার আবার কাজবাজ হচ্ছে নাহু সরফ। তাহলে এখন নাহু সরফ এখানে টিক চিহ্ন দিব নাকি ফুল চিহ্ন দিব, কি দেবো বলেন তো? কাটা চিহ্নই তো হবে। কাটা চিহ্ন দেবো।
চিহ্ন দেবো, তাহলে কি হবে? উত্তরটা বলি আমরা, দেখি পারি কিনা। হতো। হবে মিনাল আন্নাহু মিনাল ওয়াসরহু মিনাল উলুমিল লুগাতিল আরাবিয়া, উলুমুল লুগাতিল আরাবিয়া। উলুমিল সুন্দর, লুগাতিল আরাবিয়া। যেটা আমরা পড়ে আসছি টেক্সটের মধ্যে। আচ্ছা, এখানে যদি আরেকটা উত্তর দেওয়া যায়, যে আমরা শেষের অংশ, আমরা যেটা উত্তর দিয়েছি সেটা হচ্ছে প্রথম অংশ ঠিক রেখে দ্বিতীয় অংশ চেঞ্জ করছি। এখন দ্বিতীয় অংশ যদি ঠিক রেখে প্রথম অংশ চেঞ্জ করি তাহলে কি হবে? উলুমুল ইসলামিয়া কোন কোন জ্ঞানগুলো উলুমুল ইসলামিয়া যেটা এখানে দেয়া আছে সেটা الحديث والتفسير والفقه وغيرها، تفسير الحديث والفقه বুঝতে পারছেন وغيرها. বোন? মাহমুদ হোসাই কি বলতেছে, কি বোঝাতে চাচ্ছে মূলত, নাকি বুঝতে পারলেন না? জি, বুঝতে পেরেছি। আমরা প্রথমটা যদি চেঞ্জ করি তাহলে দ্বিতীয়টা ঠিক থাকবে, আর দ্বিতীয়টা ঠিক থাকলে প্রথমটা চেঞ্জ করতে হবে। এটাই বলছে যে জি। হাদিস তাফসীর এগুলো হচ্ছে ইসলামিক জ্ঞান, উলুমুল ইসলাম। আচ্ছা, আজিব ব্যক্তি সরি আম্মাইয়ালি, যেগুলো নিচে আসছে এগুলোকে সংক্ষেপ উত্তর দাও। মায়ের লুগাতুল মুশতারিকাতু বাইনাল আরব, আরবদের মধ্যে কোন লুগাটা যৌথ লুগা ছিল যে সবাই ব্যবহার করতো? اللغة العربية الفصيحة. লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতে আছে। লুগাতিল হবে নাকি লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতু হবে? সবগুলো পেজই হবে। اللغة العربية الفصيحة. হুম, ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা এভাবে দিতে লুগাতুল পারি। আরবিয়া। লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতু মুশতারিকাতুন কানাল আচ্ছা, কানা না আনলে হবে মুশতারিকাতুন বাইনাল আরব, আরবের যৌথ লুগা হচ্ছে আরবি ভাষা, শুদ্ধ আরবি ভাষা। আর যদি এখানে কানা আনি তাহলে আবার কানার সিস্টেম কিভাবে, এর খবর কিভাবে, ওগুলো থাকবে, তখন আবার ছিল হয়ে যাবে, আছে এটা হবে না। আচ্ছা, কানার আবার আরেকটা অর্থ আসে যে ছিল এবং আছে, অর্থাৎ ছিল আছে কিভাবে, আগেও ছিল এখনো বাকি আছে, যেমন কানাল আজহারু, আজহার ছিল, আজহার কি তাই এখন নাই? আজহার এখনো আছে। যদি আমরা বলি কানাল কানাল কুরআনু বিলুগাতিল আরাবিয়া, কোরআন ছিল আরবি ভাষায়, তো কোরআন কি এখন ইংরেজি ভাষায়? কোরআন তো আরবি ভাষা এখনো আছে, তাই না? এই যে যখন কানা দিয়ে ব্যবহার করা হবে তখন জি। আগে ছিল এখনো আছে, এটা বলা যাবে। তাহলে কি এখানে আমরা যদি কানা দিয়ে বলি তাহলে কানাল লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতু বাইনাল আরব, সরি, কানাল লুগাতুল আরাবিয়াতুল ফসিহাতু মুশতারিকাতান বাইনাল আরব। মুশতারিকাতান হইলো কেন? মুশতারিকা এখানে খবর, এ, কানার খবর। আচ্ছা, সুন্দর, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আচ্ছা, সামনে যাই। মাল মানা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এটার অর্থ কি? বাংলা বলেন, তারপর আমরা আরবি এবার এটার অর্থ করি। আমরা কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি। তার আরবি উপরে ভাষায়। আনজালনাহু, তাকে, এই তাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মানে তাকে, আমরা কোরআন নবী তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরবি ভাষায় নাযিল ওয়াসাল্লাম আরবি করেছি। ভাষায় কোরআন। আই বিল লুগাতিল আরাবিয়া আনজালাল্লাহুল কুরআনা বিল লুগাতিল আরাবিয়া, আলাইসা কাযালিক, এরকমটা নয় কি? نعم. نزل القرآن على رسول الله صلى الله عليه وسلم، ونزل القرآن عربيا على رسول الله صلى الله عليه وسلم. কি হইলো? মা মানা نزل الله. আনজালাল্লাহু নাজালাল্লাহু, নাজালা মানে আল্লাহ নামছে, নাজালা মানে নামা, আনজালা মানে নামানো। أنزل না, الله. অবতীর্ণ أنزل الله. করেছেন। জি, আনজালাল্লাহু أنزل কুরআনা الله বিলুগাতিল আরাবিয়া হাকাযা। আচ্ছা, আপনাদের على একটা رسول উসলুব الله শিখাই, صلى একটা الله. পদ্ধতি শিখাই, যখন বলবো আলাইসা কাযালিক, এরকমটা নয় কি, অর্থাৎ নেগেটিভ দেওয়া যখন প্রশ্ন করা হয় তখন যদি আপনি পজিটিভ উত্তর দিতে যান তাহলে বলতে হবে বালা, আর যদি বলেন নেগেটিভ উত্তর অর্থ করতে চান বা নেগেটিভ উত্তর দিতে চান তাহলে হবে নাম। বালা মানে অবশ্যই, বা কিভাবে বলা যায়, অর্থাৎ নেগেটিভ দিয়ে প্রশ্ন করলে, বালা দিয়ে উত্তর দিলে সেটা পজিটিভ হয়, আর নাম দিয়ে উত্তর দিলে সেটা নেগেটিভ হয়। যেমন আমি যে এখন জিজ্ঞেস করলাম আলাইসা গাদেলিক, এরকম নয় কি, বালা, এরকম, তাহলে হলো যে এরকমই যেটা বোঝানো যাচ্ছে যে সেটা। আর যদি নাম হয় তাহলে বিপরীত হয়ে যাবে, না ওরকম না, আলাইসা গাদালিক নাম না, ওটা না, অন্য কিছু। আচ্ছা, বুঝতে পারলেন কিছু নাকি বুঝতে পারলেন না? আপনাদেরকে যে জিজ্ঞেস করলাম যে আলাইসা জি। গাদালিক, এটা উত্তর কি হবে? আলাইসা কাযালিক।
এরকম নয় কি? উত্তর হবে কি? এমনটা নয় কি? বালা। পজিটিভ উত্তর বালা, নেগেটিভ উত্তর না। আচ্ছা সামনে যাই। মাযা আদাফাল কুরআনুল কারীমা ইলা লুগাতিল আরাবিয়্যা। আদাফা ইউদিফু অর্থ কি? সম্পর্ক। হুম, তাহলে কোরআন মাযা সম্পর্ক। আদাফু কি সম্পর্ক করেছে কোরআনুল কারীম ইলা লুগাতুল আরাবিয়্যা, লুগাতুল আরাবিয়ায় কোরআনুল কারীমের কি সম্পর্ক আছে? কোরআন কারীম কি করেছে লুগাল আরাবিয়ার? আমরা যে আহ, পড়ছিলাম টেক্সটের মধ্যে যে নতুন ব্যবহার করেছে, তারপরে আরো কি করেছে? নতুন পুরাতন শব্দকে নতুন অর্থে ব্যবহার করেছে। سببا سببا في نشأة علوم اللغات والأدب. আমরা দুইটা কারণ পড়ছিলাম, সাবাবান ওইটা তো ছিল না। আদাফ ইউদিফু, আদাফানের সাথে যখন ইলা শব্দটা আসে, ইলা কি আসছে এখানে? আচ্ছা দেখেন, এই জি যে إلى মাজা, لغات এই الأدب. যে আদাফা এই ফেলটা যখন আসবে এবং সাথে ইলা আসবে, তখন আসবে যোগ করা, অর্থ হবে যোগ করা, সংযোজিত করা, যুক্ত করা। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? কোরআন কি সংযোগ করেছে বা কি যোগ করেছে বা কি করেছে কোরআন? তাহলে আসালিবুল জাদিদা ইউজ হয়েছে কদিমা শব্দ এবং সেটার অর্থ এখানে দিয়েছে দুইটা আমরা মানা পড়ছিলাম, জাদিদা। কই আতাল কুরআন আল কারিমা বাদাল আলফাজিল আরাবিয়াতিল কদিমাতি মানিয়াল জাদিদা। কোরআন কিছু পুরাতন শব্দকে নতুন অর্থ দিয়েছে, ওয়াজা বি আসালিবাল জাদিদা, এবং নিয়ে এসেছে, সে বহন করে এসেছে বা সে নতুন ধরে নিয়ে এসেছে পদ্ধতি। নতুন পদ্ধতি। তাহলে এখানে কি হবে আমাদের? أعطى بعض أضاف الألفاظ العربية. القرآن الكريم إلى اللغة العربية هو দিয়ে আসালিবাল বাকিটা জাদিদা বাদুল বাদাল আলা আসালিবাল জাদিদা, অথবা কি মানাল জাদিদা বিলাফজিল কদিমা, পুরাতন শব্দকে নতুন অর্থ দিয়েছে, এটা একটা। এবার আসালিবাল জাদিদা দেখি আমরা কি দিয়েছে। আচ্ছা সামনে মানি, মানি, আচ্ছা এই যে নতুন অর্থ দিয়েছে সেটাকে শুধু তারা মানি লিখে দিচ্ছে। আমরা কি বললাম যে মানি আল জাদিদা বি আলফাজিল কদিমা, পুরাতন শব্দ দ্বারা নতুন অর্থ দিয়েছে, তাহলে এটা তারা সংক্ষেপে লিখছে। ও আসালিবাল জাদিদা, এবং নতুন পদ্ধতিও দিয়েছে, শুধু পুরান শব্দকে নতুন অর্থ দেয়নি, নতুন পদ্ধতিও দিয়েছে। আমরা যেটা ব্যাখ্যা করছিলাম যে আরবদেরকে ঘোষণা করা হয়েছিল, তোমরা যদি এত কথাই বলো যে এটা মুহাম্মাদের বানানো কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমরা এটাকে এটার মতো একটা কিছু নিয়ে আসো, তখন তারা পারেনি, অপারগতা স্বীকার করছে। আচ্ছা তারপরে কি? মাযা আকরাদাত লুগাতুল আরাবিয়াতুল ওই লুগাতুল আরাবিয়াতুল লুগাতিল ইসলামিয়া। আকরাদা ইউকরিদু, যখন হামজা থাকে তখন কি বলছিলাম? ধার দেওয়া নাকি ধার করা? দেওয়া। দেওয়া। আর দেওয়া। তাহলে কি হবে এখন? অতুল আরবিয়া লুগাতুল ইসলামিয়া কি ধার দিয়েছে? এই রে ভাই, ধার দেওয়া, তাহলে আগের লাইনের আগের পৃষ্ঠা অর্থ করেন আপনি, এই অর্থ এটা দেন, এই লাইনের অর্থ করেন এবং এই লাইনের অর্থ করেন, তাহলে ক্লিয়ার হবে। হামজা আসলে কি হয়, হামজা না আসলে কি হয়? فأقرضت فأقرضتها كثيرا من الألفاظ. তারপরে হামজা এগুলো যখন আসবে তখন হচ্ছে ধার দেওয়া, অনেক আরেকটা হচ্ছে আলফাজ ধার ধার করা। দিয়েছে। যখন হামজা আসবে না তখন জি, ধার করা। তাহলে দেখি কি আসছে, হামজা আসছে কিনা। হামজা আসছে, ধার তাহলে কি নেওয়া। হবে? ধার দেওয়া। হামজা এসছে তো। আচ্ছা, আরবি এবার ভাষা আরবি ধার মানে দিয়েছে লুগাতুল আরবিয়া লুগাতুল ইসলামিয়া কি ধার দিয়েছে? আলফাজ লুগাতুল ইসলামিয়া, ইসলামী ভাষাগুলোকে কি ধার দিয়েছে? আমরা এই প্যারায় কি পড়ছিলাম? হরফ। কাসিরুম মিনাল আলফাজি ওয়া কুতিবাত কাসিরুম মিনাত তিলকাল লুগাতিল আরাবিয়া, সেটা পড়ছিলাম না? এটাই তো উত্তর নাকি? এই প্যারাটা আমরা পড়ছি কি? আসসারাতিল লুগাতুল আরাবিয়াতু ফি লুগাতি শুউবিল ইসলামিয়া কাল ফারিসিয়া ওয়াল উর্দুইয়া ওয়াল সাওয়াহিলিয়া ফাআখরাদাতহা কাসীরাম মিনাল আলফাজ। তাহলে কি হলো? কাসীরুম মিনাল আলফাজ, এটা আমাদের উত্তর, এটা পেলাম। এটা লিখলেই হয় মনে হয়, কাসীরুম মিনাল আলফাজ। আপনারা কি আমার সাথে একমত নাকি ভিন্ন মত আছেন? তাহলে অর্থ পুরোটা কি হবে? আকরাদাতিল লুগাতুল আরাবিয়াতু
লুগাতিল ইসলামিয়াতি কাসিরুম মিনাল আলফাজ। এটা কি সঠিক এরকম, নাকি অন্য কিছু বলতে চাচ্ছেন? আলফাজ আবার হরফ এটাই হবে হয়তো ইনশাআল্লাহ। দুইটা দুইটা হলে কাসিরুম মিনাল আলফাজ ও কাসিরুম মিনাল হুরুফ। ভালো কথা। কাসিরুম মিনাল আলফাজ, এবং এখানে ওয়াও, ওয়া হরফ, ওয়াও দিয়ে হরফ দিয়ে দিতে হবে। হুরুফ, হরফের বহুবচন হচ্ছে হুরুফ। আচ্ছা, তারপর সামনে যাই। মাযা ইখ মাযা ইক্তারাদাতিল লুগাতুল উর্দুইয়াতু মিন লুগাতিল আরাবিয়া। উর্দু ভাষা আরবি ভাষা থেকে কি ধার করেছে? কাসিরুম মিনাল হুরুফ, হরফ। অন্যান্য ভাষা হরফ ধার করেছে। হাল ফিল আরবি। এখানেও আলফাজ আলফাজ দেওয়া থাকবে, যায়, অনেক বা'দ শব্দ দেওয়া আলফাজ। যায়। যেমন আপনার যদি উর্দুতে যান, তাহলে অনেরা অনেক শব্দ আরবি থেকে নিছে, অনেক শব্দ। আবার বাংলাটা হচ্ছে হিন্দি, উর্দু, এবার অন্যান্য ভাষা মিলিয়ে হচ্ছে বাংলা। আর মূল সব দিক থেকে আরবিটার থেকে সবাই নিয়েছে। আরবি অন্য ভাষা থেকে নিয়েছে, সেটা খুবই কম, খুবই কম। আধুনিক কিছু শব্দ নিয়েছে আরবি, যেটা আগে ছিল না। কিন্তু আরবির শব্দভান্ডার অনেক বেশি, কত 12 মিলিয়ন সম্ভবত। তো 12 মিলিয়ন যদি একটা শব্দভান্ডার থাকে একটা লুগার লেখে। আচ্ছা, তাহলে আমরা কি দেখি? বাদুল আলফাজিল আরাবিয়া বা বাদুল আলফাজিল আরাবিয়া। ঠিক আছে, আমরা সামনে যাই। আজকে আমরা কানা ছড়া পড়বো, একটু ধৈর্য ধরে থাকতে হবে, বেশি কদ্দূর পড়া যায়। অর্থাৎ আসি, সিল বাইনাল কালিমাতি ওয়াত তারিফিল মুনাসিবা। উপযুক্ত সংজ্ঞা দাও, উপযুক্ত সংজ্ঞা এবং শব্দের সাথে মিল করো। আর শেরু, শের মানে কি পড়ছিলাম আমরা? শের দ্বারা কি বুঝিয়েছিলাম আপনারা? কবিতা। আমরা এখানে আগে একবার পড়ে দিই, তাহলে আপনারা যাতে বুঝতে পারেন। الكلام الجميل. الكلام ইয়ারিফুহাল الجميل. জামিউ আহলিল বালাগা, সরি, ইয়ারিফুহাল জামিউল আহলিল বিলাদ। এটার অর্থ কি? যেটা জানে দেশের সবাই দেশের বুঝে। সমস্ত জনগণ বা সবাই। আচ্ছা, ইলমুন তারিফু বিহা ইবাদাত, যেটা একটা ভাষা যেটা দ্বারা ইবাদত বোঝা যায়। ইবাদত মানে ইবাদত বন্দেগী করাটা তো জানেন। ইয়াতাকাল্লামুহা বাদু আহলিল বালাদ, আহলিল বিলাদ, যেটা দ্বারা কিছু সংখ্যক জনগণ, দেশের কিছু সংখ্যক জনগণ কথা বলে। আচ্ছা, আন-নাহু ওয়াস-সরফ ওয়াল বালাগা, যেটা হলো নাহু, সরফ এবং বালাগা। আল কালামুল জামিল, আর একটা হলো সুন্দর কথাবার্তা। তাহলে শের, আমরা ডান্সারটা একবার পড়ি সবগুলো, তাহলে আবার মিলাতে আমাদের সহজ। আর শের মানে কবিতা বা কিছু। আল লুগাতুল আরাবিয়াতুল ফসিহা, আল ফিক, আল লেখছে আল লাহজা, এই যে লাহজা যেটা ছিল সেটা এক বছর লাহজা, উলুমুল আরবি। তাহলে এখন শেরটা কোনটা হবে? আর শের, কবিতাকে কিভাবে বলা যায়? কালামুল জামিল। কালামুল সুন্দর। অন্যরা কি একমত নাকি ভিন্নতা আছেন? একমত। আচ্ছা, আর লুগাতুল আরাবিয়াতুল ফসিহা, এটার ব্যাখ্যা কিভাবে করতে পারি আমরা আরবি টু আরবি? সবাই বুঝে। ইয়ারিফুহা জামিউল আহলিল বিলাদ, বিশুদ্ধ আরবি ভাষা, তা হলো 6 নম্বর, দেশের অধিবাসীরা সবাই বুঝে। মারক মুহু, এক, নাম্বার আলিফ। আল ফিকহু, শিক্ষা কি? এটা শিক্ষার দ্বারা কি বুঝি আমরা? ইলমুন তারিফু বা হতে পারে। বিহিল ইবাদাত, আরিফু বিহিল, যেটা দ্বারা ইবাদত মুআমালাত, অর্থাৎ আমল, আমরা যে ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কিসের বিষয়? ফিকহের বিষয়। আচ্ছা, লাহজা, লাহজাটা কি, কাকে বলে? ইয়াতাকাল্লামুহা বাদু ইয়াতাকাল্লামুহা বা'দু আহলিল বিলাদ, ফিল বিলাদ। আহলিল বিলাদ। উলুমুল লুগা, নাহু নাহু ওয়াস-সরফ। ওয়াস-সরফু ওয়াল বালাগা। ভাষার জ্ঞান, ভাষার জ্ঞান কি? নাহু, সরফ এবং বালাগা। বালাগাটাকে বলে ইজাজ। বালাগা মানে আপনি একই জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে, অলংকার শাস্ত্র বা ইজাজ যেটা, সেটা হচ্ছে বালাগা। জি, সামনে যাই। আচ্ছা, এই লাইনটা কে পড়তে পারবেন? গতকালকে আমরা এই কায়দাটা পড়িয়েছিলাম। এখানে কি উক্তুব পড়ব নাকি ইকতুব পড়ব, না কি পড়ব, নাকি আক্তুব পড়ব? উক্তুব। কেন? লিখো। আচ্ছা,
তো কেন পড়বো আমর উক্তুব? সিগায় গতকালকে উস্তাদ সেটা এটা ব্যাখ্যা করবো মুজারের তো। ইয়াটাকে আমরা ফেলে দিয়েছি, ইয়াকতুবু। এখানে আইন কালেমাই হচ্ছে দম্মা ছিল, এজন্য শুরুতে যে আলিফ নিয়েছি ওখানেও আমরা দম্মাই দিব। সুন্দর, জাযাকুমুল্লাহ খাইরান। এটাই প্রশ্ন ছিল। যেহেতু আইন কালেমায় মুজারে আইন কালেমায় দম্মা থাকার কারণে আমরা এক্সট্রা যে আলিফটা আনছি আমাদের না পড়তে পারার কারণে ইয়া ফেলে দেওয়ার পরে আমরা সাকিন যুক্ত কাপ, তো এটা তো পড়তে পারি না, এর জন্য একটা এক্সট্রা আলিফ আনলাম, সেটার উপরে দম্মা দিলাম এই কারণে যেহেতু আইন কালেমায় দম্মা ছিল। আইন কালেমায় যদি দম্মা থাকে তাহলে দম্মা আনবো, আইন কালেমায় জবর বা জের থাকে তাহলে জের আনবো। আচ্ছা, উক্তুব আসমাউল আরবাআতিল উলুম তাহতা কুল্লি নাও। চারটা নাম লিখতে বলতেছে, উক্তুবুল আসমাল আর আরবাআতি উলুম তাহতাল আরবাআতি উলুম, চারটা উলুমের, চারটা বিষয়ের বা চারটা জ্ঞানের নাম বলতে বলতেছে, তাহতা কুল্লি নাও, প্রত্যেকটা বিষয়ের নিচে, প্রত্যেকটা বিষয়ের নিচে চারটা করে ও জ্ঞান বা বিষয়ের নাম লিখতে বলতেছে। কি দেখি আমরা কি লিখতে বলতেছে। মিন উলুমুল আরাবিয়া মিন উলুমুল ইসলামিয়া। বলেন এখানে উলুমুল আরাবিয়া কয়টা আছে? আমরা তিনটে পড়লামই, সেগুলো বলি তিনটা। আউয়ালান আন-নাহু, সানিয়াতান নাহউ, আস-সরফ, নাহু, সরফ, বালাগাত, আল ওয়া বালাগা। সালিসাতান আল-বালাগা, ওয়া রাবিআতান আসওয়াদ। আসওয়াদ মানে শব্দ, সরি ফাসাহা। বালাগাত একটা, ফাসাহা তো না, কিন্তু আরেকটা বিষয় আছে। ফাসাহাত বলিনি আমি, আসওয়াদ বলছি। আমরা যে যে শব্দ ফোনেটিক যেটা ইংরেজি হ্যাঁ, যারা পড়ছেন বলি যারা, ফাসাহা তো কি বলা যাবে কিনা? না ফাসাহাত তো বালাগাতের মধ্যের একটা অংশ, ওটা আর বলা যাবে না। বলা যাবে ইমলা। আমরা যে আচ্ছা, লেখালেখি করি, লেখালেখির যে কায়দা, আপনাদেরকে কিছুদিন আগে যে ইবনুন কোথায় কিভাবে আলিফ লিখবো কি লিখবো না, এটা বলা যাবে ইমলা, লেখালেখির কায়দা। আর একটা বলা যাবে ফোনেটিক্স। ফোনেটিক্স যারা ইংরেজি পড়েছেন, এই যে পি এর উচ্চারণ কিভাবে হবে, যে এই যে জিনিসটা উচ্চারণটা যেভাবে হয় সেটাকে বলে আসওয়াত, মানে ফোনেটিক্স। তো সেভাবে আমরা দেখতে পারি তারা কি লেখছে। আচ্ছা, ইমলা লেখা যেতে পারো, আসওয়াতের থাকে অনেকগুলো জ্ঞান আর আচ্ছা সামনে যাই। ইলমুল মিন উলুমিল ইসলামিয়া, ইসলামী জ্ঞানের মধ্যে থেকে কিছু কিছু বলেন। তিনটা তো আমরা পড়ছি, আরো কিছু বলতে পারি আমরা। তিনটা আগে বলেন। আকাইদ, ফিক, তাফসীর ওয়াল হাদিস ওয়াল আকাইদ ওয়াল ফিক ওয়াত তাজউইদ। তাজউইদ একটা আরবি ভাষার একটা কিরাত, কোরআন, হাদিস, কোরআন। তাফসীর। জি, অনেকগুলো, তাহলে আমরা এখানে চারটা দিয়ে দিতে পারি। আকীদা বা তাজউইদ বা কিরাত। তাজউইদ এর অর্থ হচ্ছে উচ্চ, এখানে উদ্দেশ্য হচ্ছে কিরাত। কিরাত বা তাজউইদ উচ্চারণ করতে, অর্থ করতে পারেন। বাকি যে কোরআন মাজিদের যে তাজউইদ আছে সেটা হ্যাঁ উদ্দেশ্য। আচ্ছা সামনে যাই আমরা। কানা ওয়া আখওয়াতিহা। কানা আখওয়াতিহার কাজ কি আব্দুর রহমান ভাই বলেন তো? যে এসএম কে পেজ দেবে এবং খবরকে জবাব দেবে। আচ্ছা, এই লাইনটা পড়েন এবং অর্থ করেন। বক্স। كان فعل ماضي ناقص يدخل على جملة الاسمية. فعل ماضي فعل ماضي নাকিস, সেটা প্রবেশ করবে জুমলাতুল ইসমিয়া। ফায়ারফাউল মুবতাদা ওয়া ইউসাম্মা ইসমু কানা। হুম, ফায়ারফাউল মুবতাদা, সামনে পড়েন, খবর শেষ করেন। মুবতাদার উপরে সেটা পতিত হবে ওয়া ইউসাম্মা ইসমু কানা। ইয়ানসিবু খবরা, এবং খবরকে জবাব দেবে ওয়া ইউসাম্মা খবরাহা, এবং এর নাম হচ্ছে খবর। আচ্ছা আমি একবার পড়ে দিই। মিন আখওয়াতি কানা সরা ওয়া লাইসা ওয়া আসতা ওয়া যাল্লা ওয়া মা জালা, এবং কানার ভাইদের মধ্যে আছে সরা, লাইসা, আসতা, যাল্লা ওয়া মা জালা। আচ্ছা আমি একবার পড়ে দিচ্ছি, দেখেন। আমরা ফেল দুই ধরনের জানি, একটা হচ্ছে পূর্ণাঙ্গ ফেল, একটা হচ্ছে অপূর্ণাঙ্গ ফেল। অপূর্ণাঙ্গ ফেলের মধ্যে থেকে হচ্ছে কানা, যেমন একটা হচ্ছে ফেলে তাম, একটা হচ্ছে ফেলে নাকিস। তাম মানে যে আমরা বলি কাতাবা ইয়াকতুবু, দারাবা ইয়াদরিবু, হচ্ছে ফেলে তাম। এগুলো পূর্ণাঙ্গ ফেল। কানা, সরা, আসবাহা, আমসা, ওয়াদহা, জাল্লাবাত, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ফেলে নাকিস। এটা ফেলের মতো, বাকি ফেল না। এর কাজ কি? এই কাজটা এসে ওই ফাইল না মাফুল খোঁজা না। এর কাজ হচ্ছে, এটা আবার কখনো কখনো ফেলে তাম রূপে আসে। বাকি এর মূল কাজ হচ্ছে
এস এম এর শুরুতে আসবে, যেমন মুক্তাদা খবর জুমলা ইসমিয়ার আগে আসবে, সেটা এখানে বলতেছে। ফিলুন মাদিউন নাকিস, এটা হচ্ছে ফিল মাদি নাকিস, অর্থাৎ অতীতের ফেল, আর সেটা হচ্ছে অপূর্ণাঙ্গ ফেল, পূর্ণাঙ্গ ফেল না। ইয়াদুখুলু, সে প্রবেশ করে, আলা জুমলাতিল ইসমিয়া, সে জুমলা ইসমিয়ার মধ্যে প্রবেশ করে। আলা মানে উপরে, এখানে উপরে দিলে তো আর হইলো না, সে জুমলা ইসমিয়ার উপরে প্রবেশ করে, মানে জুমলা ইসমিয়ার সাথে প্রবেশ করে বা জুমলা ইসমিয়ায় প্রবেশ করে। ফায়ারফাউ মুবতাদান, সে মুবতাদাকে রফা দেয়। ইউসাম্মা ইসমে কানা, ওই যে আমাদের মুবতাদা খবর আগে ছিল, মুবতাদা খবর ইসমে কানা সরা আসার আগে, যেমন আপনাদেরকে যদি বলি কিতাবুন রখিসুন, আল কিতাবু রখিসুন, কিতাবটি সস্তা। এই কিতাব আল কিতাবু রখিসুন, এটা কি এখন কি আছে বলেন তো, বাক্যটা জুমলায় ফেলিয়া নাকি ইসমিয়া? বুঝতে পারলেন নাকি বুঝতে পারলেন আপনারা? নাকি আছেন আমার সাথে, নাকি আর নাই? জি আছে। যা আরেকবার বলে আচ্ছা, আল কলাম মাকসুরুন, কলমটি ভাঙা। কলমটি ভাঙা এখানে কি জুমলায় ফেলিয়া এটা নাকি জুমলা ইসমিয়া? নাকি জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। প্রথমটা আল কলামু মুবতাদা, আল কলামু মুবতাদা আর মাকসুরুন, এই যে ভাঙা, এটা খবর, এই তো, এই তো কথা ছিল। খবর। জি। তো জি। এই জিনিসটার আগেই যখন, যেমন আল কালামু মাকসুরুন বললাম, এর আগেই যখন কানা নিয়ে আসবো, তখন মুবতাদাটার নাম হয়ে যাবে ইসমে কানা, আর খবরটার নাম হয়ে যাবে খবরে কানা। খবরটা খবরই থাকবে, বাকি খবরের সাথে একটা জিনিস অ্যাড হবে, খবরে কানা, কানার খবর। আর ইসিমটার নাম পরিবর্তন হয়ে যাবে কি, সরি, মুবতাদাটার নাম ইসমে পরিবর্তন কানা। হয়ে যাবে ইসমে কানা। বুঝতে পারলাম? জি। অন্য যারা জি। আছেন তারা বুঝতে পারছেন কিনা? কি হবে তাহলে? ইয়ারফাউ মুবতাদা, সে মুবতাদাকে রফা দেবে, ইউসাম্মা ইসমে কানা, আর যেটাকে বলা হয়ে থাকবে বা বলা হয় ইসমে কানা, সে মুবতাদাকে রফা দেবে, আর সেটাকে বলা হবে কি ইসমে কানা, অর্থাৎ আগের যে মুবতাদা সেটা এখন ইসমে কানা হয়ে যাবে। কানা, ওয়ায়ানসিবু, কানার ইসম। ওয়ায়ানসিবুল খবরা, আর সে খবরকে নসব দেবে, ভালো। ওয়া ইউসাম্মা খবরাহা, আর তাকে বলা হবে তার খবর, আর সেটা বলা হয়ে থাকে তার খবর, মানে খবরে কানার খবর, কানার খবর, কানার খবর। খবরে কানা, খবরা হা মানে কানা, খবরা হা খবরের কানার খবর। বুঝতে পারলাম যে এস এম মুবতাদাকে এস এম বানাবে, ইসমে কানা বানাবে, আর খবরকে খবরে কানা বানাবে। ভালো। অমিন আখওয়াতিহা, উখতুনের বহুবচন আখওয়াত, ভাই বোন। আচ্ছা, আখুনের বহুবচন কি? আখুনের বহুবচন কি? ইখওয়া। আর যেহেতু এটা কানাটা মুয়ান্নাস, সেই জন্য তার বোন টানাটাই ভালো, সেজন্য উখতুন থেকে আখওয়াত। আর তার বোন আছে বা ভাই বোন, আর ভাই বোন হচ্ছে কারা কারা? ওই ওয়া আখওয়াতিল কানা, আখওয়াতি কানা, কানার ভাই বোন হচ্ছে কারা? সরা, ওয়া লাইসা, ওয়া আসবাহা, ওয়া যাল্লা, ওয়া মা জালা। মা জালা পুরোটা একটা। এগুলো হচ্ছে বেশি ব্যবহৃত হয়, কানা সরা অনেকগুলো। যেমন আমরা যখন হরফে জ্বর পড়েছি, তখন হরফে জ্বর পড়েছি মাত্র 4টা না 5টা। হরফে জ্বর কতগুলো? অনেকগুলো না? 17টা। জি। জি। 17টা। কানা সারার অবস্থাটাও এরকম, আমি একবার পড়ে দিচ্ছি আপনাদেরকে, যদি ধরে নিতে পারেন তাহলে ভালো, না ধরতে পারলে কোনো সমস্যা নেই, মূলত এগুলোই আসবে, আর এগুলো আসবেও না। তো একবার শুনে রাখার কাজ শুনে রাখেন। বলা হচ্ছে কানা কই, ওইগুলো কানা সারা। আচ্ছা, আমি একবার পড়ে দিচ্ছি, শুনেন। কানা, সরা, গল্লা, বাতা। যদি কেউ মুখস্থ করতে চান, এরকম সিরিয়ালি মুখস্থ করবেন, তিনটা তিনটা। কানা, সরা, জল্লা, বাতা। আসবাহা, আমসাহা, আদহা। এবার তিনটা একই রকমের। আবা, গোয়াদা, আদা, রাহা। এবার চারটা একই সিরিয়াল। এরপরে মাজালা, মানফাক্কা, মা বারিহা, মা ফাতিহা। এবার চারটা একরকম। সেটা কই পাবেন?
ওই যে ছোট নাহু দিয়েছিলাম যেটা, সেটা 43 নম্বর পৃষ্ঠায় পাবেন, সিরিয়ালটা অর্থ সহ দেয়া আছে। মা দামা লাইসা। আচ্ছা একবার অর্থগুলো বলে দিই। কানা মানে ছিল, তরা মানে হয়ে গেছে, জল্লা মানে পূর্ণ দিন ছিল, বাতা মানে পূর্ণ রাত ছিল। আচ্ছা আসবাহ মানে সকালে সকাল হয়েছে বা সকাল হয়ে যাওয়া। আমসা মানে বিকাল হয়ে যাওয়া, বিকাল হয়েছে হবে। আসবাহ মানে পূর্বাহ্নয় হয়েছে, মানে আসবাহ মানে আধা, মানে আহ, দোহার সময়। দোহার মানে কি, আমরা যেমন ফজরের নামাজ পড়ার পরে অপেক্ষা করি সূর্য ওঠে, সূর্য ওঠার পরে যে নামাজ পড়ি এটাকে বলে দোহার নামাজ। তো সেটা সেটা হওয়া। আধা আধা পূর্বাহ্নয়ের হয়, এটা বাংলা আমাদের মনে থাকে না, এটাকে ইংরেজিতে কি বলা হয়, আফটার, সরি, ইভিনিং না কি বলে ইংরেজিতে, সুন্দর একটা শব্দ নুন। আছে মনে নেই। মর্নিং এর পরে, মর্নিং এর পরেরটাকে কি বলে, নুন। 12টার আগে নুন বলা হয়। নুন বলা হয়। নুন। আচ্ছা নুন, তো এটা আমরা নুন। আরো বেশি ভালো বুঝি, পূর্বাহ্নে এটা আমাদের বোধগম্য না। এরপরে আচ্ছা চারটার একই অর্থ। আদা গদা, গদা রহা, হয়ে গেছে। আচ্ছা, সামনে পড়ি। এরপরে আবার চারটা, চারটার মধ্যে দুইটা দুইটা করে ভিন্ন ভিন্ন অর্থ। মা জালা অব্যাহত বা সর্বদা থাকা, এখনো থেকে যাওয়া। মা জালা এখনো থেকে যাওয়া। মা আনফাকা একই অর্থ, এখনো থেকে যাওয়া। যেমন আমরা বলছিলাম কয়েকদিন আগে পড়ছিলাম যে মা জালা ফি মাহাদ, উক্তি আখুস সগীর মা জালা ফিল মাহাদ। আমরা এরকম পড়ছিলাম কিনা, ছোট ভাই এখনো ইতে রয়ে গেছে, মাহাদে রয়ে গেছে, এরকম পড়ছিলাম কোন বইতে যেন, কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ বাদ। সেখানে হচ্ছে মাজালা, তাহলে অব্যাহত থাকা বা সর্বদা থাকা, এখনো রয়ে যাওয়া। মান ফাঁকা মানে দান করা না? মাজালার অর্থ আমরা যেটা পড়তেছি মাজালা, আনফাকায় যায়নি। আল্লাহ। আচ্ছা মাজালা গেল, তারপরে মা আনফাকা খরচ করা বা দান করা। তারপর হচ্ছে মা বারিয়া, মা বারিয়া অর্থ যদি পড়ি তাহলে অব্যাহত থাকা বা সর্বদা থাকা, ঘুরে ফিরে। মা ফাতা মানে খোলা বা খুলে যাওয়া, খোলা থাকা, অর্থাৎ আটকানো না। মা ফাত, বা এখানে ভুল হতে পারে, দেখা লাগবে অর্থ। আচ্ছা এগুলো কোনো ব্যবহার নাই, ব্যবহার যেগুলো কয়েকটা আমাদের এখানে যেই বক্সের মধ্যে যে কয়টা আছে এগুলো, আর সামনে আরো দুইটা লাগবে বেশি ব্যবহার হয়, সেটা আমি বলে দিচ্ছি। মা দামা যতক্ষণ পর্যন্ত, লাইসা, লাইসা মানে নয়, লাইসার ব্যবহারটা অনেক বেশি আসবে, এটা প্রয়োজন হবে। লাইসা এখানে আনছে কি আনে নাই, আনছে। আচ্ছা লাইসাটা অনেক বেশি ব্যবহার হয়, সরাটা ব্যবহার হয়, আসবাহা ব্যবহার হয়, মা জালা ব্যবহার হয়, চল্লাটা বেশি ব্যবহার হয় না, কিন্তু অর্থাৎ একদম ব্যবহার হয় না যেগুলা থেকে, তার থেকে বেশি ব্যবহার হয় জল্লা। জল্লার অর্থ কি মনে আছে কারো? পূর্ণ দিন ছিল বা পূর্ণ দিন করা, জল্লা। তাহলে আমরা এখন পড়ি, দেখি কি হয়। তাহলে কানার ভাই বোনদের মধ্যে থেকে আজান দিলে বলবেন, আজান দিচ্ছে হয়তো বা। কানা এসে কি করে, এসএম কে রফা দেয় এবং খবরকে নসব দেয়। আমরা এখন পড়ার চেষ্টা আজান করবো দিতেছে। আর দেখার চেষ্টা করবো। জি সমস্যা, লাবসা। কান আল আরাবু কবাইলা মুতাফাররিকা। সেই কবাইলা নিয়ে আমি আগে প্রশ্ন করতে চেয়েছিলাম, প্রশ্নটা করি নাই, এখন প্রশ্ন না করে আর উপায় নেই। কবাইলা এটাকে দুই জবর দুই জের দুই পেশ না দিয়ে শুধু এক জবর দিয়ে রাখলে কেন? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? প্রশ্ন বুঝতে পারছেন যেটা আমার? গয়রে মুনসারিফ। কানাল জি আরব, উস্তাদ, যেটা গয়রে কানাল আরব, মাসাজিদ। আরব ছিল জি গরি মুনসারিফ। কাবাইলা মুতাফাররিকা, মাফাইদা। পৃথক পৃথক কবিলা, পৃথক পৃথক কবিলা বিভক্ত ছিল আরব। আচ্ছা কবাইলা এটা হয়েছে গয়রে মুনসারিফ, মাফাইলার ওজনে ভালো। গয়রে মুনসারিফ। এখানে আপনাদের জি মাফাইল। টেক্সটের মধ্যে এটা আবার একটু ধরা দরকার হয়ে আছে, কয় নম্বরে আছে কানাল আরব। ওই মাফাইলা ওজনটা ওইটা আছে কোথায় একটু দেখেন তো, টেক্সটের মধ্যে অন্য একটা ব্যবহার আসছিল আলিফ লাম দিয়ে, এখানে গরম মুনসারিফ হিসাবে ব্যবহৃত হয়। খুঁজে বের করেন তো কোথায় আছে।
ধরতে চেয়েছিলাম তখনই, কিন্তু আবার পড়ার মধ্যে ধরলে জি ওস্তাদ জি, ওই তো দ্বিতীয় লাইনটায় ওয়াকানাত লিবাদিল কবাইলি, দ্বিতীয় লাইনের শেষে পুরো একদম। আচ্ছা ঠিক আর আছে, দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় আচ্ছা। লাইনের শুরুতে, তো দ্বিতীয় লাইনের এখানে শুরুতে। এখানে ব্যবহার যেটা আর ওখানে ব্যবহার একই অর্থ, একই ব্যবহার আসছে নাকি ভিন্ন ব্যবহার আসছে? ভিন্ন ব্যবহার আসে নাই, বুঝতে পারছেন ব্যবহারটা কি, না অর্থটা কি হচ্ছে? আরব ছিল, আরব জি হচ্ছে এখানে মুবতাদা। একই, কিন্তু নিচের লাইনে কোথায়? ও আচ্ছা, তো কলিলেন না, না না। কোথায় যেন দেখছিলাম আমি, মনে নেই অন্য বইতে দেখছি কিনা, যে আলিফ লাম ও সহ আসছে খালি। আরেকটা আছে লিবাদিল কবাইলি। ওই কই সেটা বল, সেটা বলেন। Okay, সেটাই আমার এই দরকার ছিল। লাইনেরই সাথে ওকানা লিবাদি। এটাই দেখছিলাম, এটাই প্রশ্ন ছিল আমার। আচ্ছা আমরা জানলাম কবিলা, কবাইল এটা হচ্ছে গয়রে মুনসারিফ। তাহলে এখানে আবার জের পাইলো কিভাবে? আমরা জানি গয়রে মুনসারিফ জের নেয় না। কবাইলা এখানে কবাইল, কবাইল এটা হইলো কিভাবে? ওয়ালি বা আদিল কবাইলি। আলিফ লাম যুক্ত হয়েছে বলে গয়রে মুনসারিফটা মুনসারিফ হয়ে গেছে, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে গয়রে মুনসারিফটা মুনসারিফ। অন্যরা বুঝতে পারছেন? এই যে আব্দুর রহমান ভাই যেটা বললো সেটাকে অন্যরা বুঝতে পারছেন? গয়রে মুনসারিফ যে আলিফ লাম যুক্ত হলে আর গয়রে মুনসারিফ থাকে না। কয় কারণে গয়রে মুনসারিফ মুনসারিফ হুম। হয়? বোন মারিয়াম বলেন তো, দুই, অন্যরা বলেন। তা এটা একটু আরেকবার বলে দেন, মুনসারিফ আর গয়রে মুনসারিফ। হ্যাঁ, দুই কারণে গয়রে মুনসারিফটা মুনসারিফ হয়। হয়তো ইজাফত হবে অথবা আলিফ লাম যুক্ত হবে, হয় ইজাফত হবে নয় আলিফ লাম যুক্ত হবে। তো এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন আলিফ লাম। জি ওস্তাদ। যে আলিফ লাম অথবা ইজাফত হলে, শব্দের সাথে গয়রে মুনসারিফ শব্দের সাথে আলিফ লাম হলে বা গয়রে মুনসারিফ শব্দটা ইজাফত হলে, অন্যের সাথে মিলে আসলে, মুজাফ হলে হয়ে আসলে, তখন আর গয়রে মুনসারিফটা গয়রে মুনসারিফ থাকে না, অর্থাৎ মুজাফ তো হবে না, মুজাফ এলেই মুজাফ হবে। অর্থাৎ তারপরে মুজাফ থাকবে, সে আবার মুজাফ এলেই মুজাফ হবে, পরে আর একটা মুজাফ থাকবে, অর্থাৎ দুই মুজাফ এলেই থাকবে ওই বাক্যে। আচ্ছা তাহলে কি হলো, গয়রে মুনসারিফ এর শুরুতে আলিফ লাম আসলে গয়রে মুনসারিফটা মুনসারিফ হয়ে যায়, সেই কারণে এখানে সবকিছু দিতে পারবে না এখন। জের জবর যেটা পাওয়ার কথা সেটা পাবে, যেটা দেখার কথা ছিল। আমরা যেখানে মূলত পড়াইছিলাম কানাল আরবু, আরব ছিল, আর কানার অর্থ কি পেলাম আমরা? ছিল। তাহলে এটার অর্থ করি আমরা কানাল আরবু কবাইলা মুতাফাররিকা, পৃথক পৃথক গোত্র। তার বলেন কবাইলা মানে গোত্র, আর মুতাফাররিকা মানে পৃথক পৃথক, ভিন্ন ভিন্ন। এটা অর্থ বলেন তাহলে, এক নম্বরে অর্থ বলেন সবাই। আরব ছিল বিভিন্ন আরব ছিল গোত্রে বিভিন্ন বিভক্ত। গোত্রে বিভক্ত। আচ্ছা সুন্দর। মাজালার অর্থ কি বলছি? মাজালাতিল ইখতিলাফাতু বাইনাহুমা কলিলাতান। মানে পূর্ণ দিন। না, মাজালা এখনো রয়ে গেছে। আমরা মাজালার ব্যাখ্যা করছিলাম যে মাজালা জি আখিয়া সগীর জি, সীমা এখনো থেকে যাও। এখনো রয়ে গেছে। তাহলে কি হবে এখন? মাজালাতিল ইখতিলাফাতু, ইখতিলাফ বা মতবিরোধ রয়ে গেছে এখনো বাংলাদেশ বাইনাহা বুজুর্গদের মধ্যে, যদি কলিলা, বলি বাইনাহুমা কলিলাতান, তাদের মধ্যে এখনো কিছু কিছু মতবিরোধ রয়ে। অল্প কিছু কিছু অল্প পরিমাণে মতবিরোধ রয়ে গেছে। এখানে কথা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে মুবতাদা কে আর খবর কে আর ইসম কে আর ইসমে কানা কে আর খবরে কানা কে? আজকে যে মাজালাতটা হচ্ছে মোটামুটি আহ মুক্তাদা। দেখতে পেলাম ইখতিলাফু কি, এটা মাজালাত তো ইসমে কানা মে যে ইখতিলাফাত আফালু না কেসা, জি, মাজালা মানে আফালু না মাজালাত কেসা। ইসমে কানা আফআলে নাকিসা, আর ইখতিলাফাত মুক্তাদা, আর কলিলানটা খবর, মানে খবরে কানা। হ্যাঁ, এখানে একটা, এখন এই শিবা জুমলা পড়াবো নাকি পড়াবো না? পড়াইলে এটা আবার বুঝবেন কিনা। বাইনা হুমা ফি, বা এই টাইপের যত কিছু আছে এটা একটা জুমলা হয়ে আগেরটার সাথে। আল ইখতিলাফাত এটা ইসম বা মুবতাদা, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, এটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এখন আমাদের প্রশ্ন আছে বাইনাটা কি করো, বাইনাহা কলিলাতান। এখানে একটা শিফাফুল মেনে তারপরে এটাকে মোতাল্লি করতে হবে। বাইনাহা মুজাফ মুজাফিলাই আর কলিলাতান, এটাকে মুজাফ মুজাফিলাই মিলে কিছু করা যায় না, খবরে আউয়াল খবরে সানি এটা কিছু করা যায় না। তখন কি হবে? আমরা একটা ফেল আনবো,
শিবে ফেল, সেটাকে বলে মওজুদান। মওজুদান শিবা ফেল তার ফাইল, আর কলিলাতান মাফউল, বাইনাহুমা তার সাথে মুতাআল্লিক। মওজুদান বা আরো কয়েকটা ফেল আছে এরকম, অর্থাৎ রয়ে গেছে। এই যে রয়ে যাওয়াটা, মাজালাত রয়ে যায়, এই যে রয়ে যাওয়ার অর্থ যেটা, মওজুদান মানে কি থাকা, মওজুদ থাকা। আমরা কি বলি না ঘরে মাল মজুদ আছে, মওজুদ মানে থাকা। তাহলে এখানে যেহেতু আমাদের শিবা ফেলটা আনতে হবে কোন জায়গায়, নসবের জায়গায়। ফেলের কানার খবর দরকার হয়, কানার খবর কি পায়, নসব পায়, সেজন্য মওজুদান, মওজুদুন না, মওজুদান লুগাতাল কই বাইনাহুমা কলিলাতান, মওজুদান বাইনাহুমা কলিলাতান। ঠিক আছে, বুঝতে পারেন নাই, আমি বুঝছি সেটা, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই। তো এটা বোঝা দরকার যে এই বাইনাহুমা, ফি বা এই টাইপের যতগুলো আসে, এগুলো একটা বাক্য হয় তারপর খবর হয়, ডাইরেক্ট খবর হয় না, এটা বুঝলেই হবে। এইটা বুঝতে পারছেন এখানে খবর কি, মা জালাতিল ইখতিলাফাতু বাইনাহুমা খবর কলিলাতান। হচ্ছে এটা খবরটা কোনটা, খবর কতটুকু বা কিভাবে খবর হয়েছে কলিলা, বলেন তো? বাইনাহা থেকে বাইনা, কলিলাতুন পুরোটাই কি খবর হবে? বাইনাহুমা কলিলাতান এটা একটা জুমলা হয়ে খবর হবে, এখানে শিবের জুমলা হয়ে আর একটা খবর হবে, ডাইরেক্ট খবর না এটা। বাইনাহুমা থেকে জি। কলিলাতান এটা একটা শিবের জুমলা হয়ে খবর হবে, শিবের জুমলা যখন পড়াবো তখন পড়াবো, এখন আজকে দুইটা কায়দা পড়াইলে আপনাদের মাথা ধরতে পারবে না, পরে কষ্ট হবে, দরকার নেই। আচ্ছা, তারপরে সরা মানি হয়ে যাওয়া, আগেটা ছিল রয়ে যাওয়া, মাজালাত রয়ে যাওয়া, সরা মানি হয়ে যাওয়া, আসবাহার অর্থে সরা মানি হয়ে যাওয়া। সরাতিল লুগাতুল লুগাতুল ফসিহাতু লুগাতান মুশতারিকাতান। আর শুদ্ধ ভাষাটা লুগাতান হয়ে গেছে কি, মুশতারিকাতান, যৌথ লুঘা। মানে যৌথ ভাষা। সরার অর্থ কি করলাম, এই আয়ান দিতেছে আচ্ছা আজান হয়ে দিছে, আমি যাওয়া। জানি শেষ আমাদের হয়ে এখানে, যাওয়া। হয়ে যাওয়া। তাহলে কি হলো, যে শুদ্ধ ভাষাটা হয়ে গেছে যৌথ ভাষা, লুগাতান মুশতারিকাতান। আচ্ছা, লুগাতান এটা মওসুফ আর মুশতারিকাতান সিফাত, মওসুফ সিফাত মিলে এরপরে খবর হয়েছে। ঠিক আছে, ডাইরেক্ট খবর হয়নি এটা। সামনে যাই, প্রথমটা মুবতাদা, পরেরটা খবর। খবরটা কিভাবে এখানে হয়েছে, মওসুফ সিফাত তো বুঝেন আপনারা নাকি বুঝেন না? মওসুফ সিফাত তো বোঝার কথা, কি না হয় জুমলায় মাঝগুলোটা না হয় না বুঝলেন। মওসুফ কি আর সিফাত কি বলেন তো? যার গুণ হচ্ছে যে বর্ণনা করা হয় সে মাউসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হয় সেটা সিফাত। আচ্ছা, লুগাতুন এই মুশতারিকাতুন এটাকে একটা গুণ বর্ণনা করছে কিনা, গুণ বা দোষ, যৌথ জি ভাষার একটা স্পেসিফিক, জি, কি বলে, একটা ভিন্ন গুণ বা দোষ বর্ণনা করছে কিনা। জি। যৌথ ভাষা, ভাষাটা কিরকম, যৌথ ভাষা। তাহলে এখানে মৌসুফ এবং সিফাত মিলে, তারপরে আবার হবে যে মৌসুফ সিফাত মিলে খবর। আচ্ছা, সামনে যাই। কানাল কুরআনু সাবাবান ফি নাশআতিল উলুমিল আরাবিয়া। অর্থ করেন তো, আর এটা ব্যাখ্যা করে আমাকে বুঝান কোনটা ইসিম কোনটা খবর, দ্রুত আমরা সামনে যাব। জি, কোরআন হচ্ছে একটি কারণ। কোরআন আহ, ছিল বা এখনো আছে। আহ, কোরআন ছিল একটি কারণ, জি, সেটা লোগাতকে মানে জ্ঞানের ভাষাকে বৃদ্ধি করার একটা কারণ, অন্যতম একটা কারণ ছিল কোরআন। আচ্ছা, এখানে ইসিম কোনটা, ইসমে কানা কোনটা, খবরে কানা কোনটা? যে ইসমে কানা হচ্ছে আল কোরআনু, সাবাবানটা হচ্ছে আল খবরে কানা, খবরে কানা কানা হচ্ছে কি আফআলে একা খবরে নাকিস। কানা নাকি সবটা মিলে খবরে কানা? আহ, জি, সবটা মিলিয়ে খবরে কানা। সবটা মিলে, সুন্দর। সাবাবান ফি নাশআতিল উলুমিল লুগা। আচ্ছা, পুরাটা মিলে খবরে কানা, পুরোটা মিলে আবার ওই আগের দ্বিতীয় বাক্যের মতো শিবা জুমলা হয়ে তারপর সামনে যাই। জল্লা কাসিরুম মিনাল লুগাতিল ইসলামিয়াতি মাকতুবান ফি খত্তিল আরবি, ফি খত্তিল আরবি। জল্লা ইয়াজিল্লু অর্থ কি বলছি আমরা? পূর্ণ একটা দিন পূর্ণ ছিল। এখানে কি হতে পারে, জল্লা কাসিরুম মিনাল লুগাতি,
অর্থাৎ অনেক দিন ধরে ছিল। জল্লা কাসিরুম, অনেক ছিল, অর্থাৎ বলা যায় জল্লা, জল্লা ভালো, জল্লাবাদ, কাসিরুম মিনাল লুগাতি, কাসির অনেক বেশি, মিন লুগাতিল ইসলামিয়াতি, ইসলামী ভাষার, মাকতুবান বিল আরবিয়া, বিখত্তিল আরবিয়া। এই জল্লাটার আসলে অর্থটা মোটামুটি ওই কানার মতো আসে। তো একটা হচ্ছে কানা হচ্ছে শুধু ছিল, জল্লা মানে পূর্ণ দিন ছিল, অর্থাৎ পূর্ণ একটা সময় ধরে ছিল, সেটা বোঝায়। কিন্তু মূলত অর্থটা ওই কানার মতো, যেহেতু কানার ভাই বোন তো কানার মতো, তাহলে কি আমরা অর্থ করতে পারি অনেক পূর্ণ একটা দিন ছিল বা অনেক বড় একটা সময় ছিল, মিন লুগাতিল ইসলামিয়াতি, ইসলামী ভাষার, মাকতুবান বিখত্তিল আরবিয়া। মাকতুবান মানে কিভাবে বলা যায়, আমাদের যে হাতে যে বই আসে, বই আসার আগে যে, হওয়ার আগে যে রাইটাররা লেখে, কলমে লেখে, প্রিন্ট আউট হওয়ার আগে বা প্রিন্ট করার আগে, যেটা সেটা হচ্ছে মাকতুতা, মাকতুবা। মাকতুবান হচ্ছে লিখিত, লেখা হয়ে গেছে। তাহলে কি হলো, কাসিরুম মিনাল লুগাতিল ইসলামিয়াতি, ইসলামী ভাষার অনেকগুলো ছিল, মাকতুবান লিখিত, বিখত্তিল আরবি। আচ্ছা, এটা দ্বারা আবার মাকতুতা ছিল, আমি মাকতুতা ব্যাখ্যা করছি মাকতুবা দ্বারা। আসলে মাকতুবা মানে যেটা লিখিত, দুটার অর্থ কাছাকাছি, মাকতুতা আর মাকতুবা। একটা হচ্ছে মাকতুদা বইয়ের ক্ষেত্রে বা কিতাবের ক্ষেত্রে বলা হয় মাকতুদা, আর হচ্ছে যে সাধারণ লেখা যত, সেটা হচ্ছে মাকতুবা। এখন কি পাইলাম আমরা, যে জল্লা কাসীরুম মিনান নাসি, জল্লা কাসীরুম মিনাল লুগাতিল ইসলামিয়াতি মাকতুবান বিখত্তিল আরবিয়া। নির্দিষ্ট একটা সময়ে কাসীরুন বড়, বড় একটা নির্দিষ্ট সময় ছিল, মিন লুগাতিল ইসলামিয়া, ইসলামী ভাষার, মাকতুবান যেটা লিখিত ছিল, ইসলামী ভাষাটা লিখিত ছিল, বিখত্তিল আরবি। যেমন এটা দ্বারা কি বোঝাচ্ছে, আসলে বুঝটা আমরা আগে বুঝি তারপরে ভালো হয়। এখন জ্ঞান, আরবি ভাষার জ্ঞানটা আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদের এখন অর্থ পাওয়া যায়, ইংরেজিতে অর্থ পাওয়া যায়, কোরআন মাজিদের, হাদিসের সমস্ত ভাষায় অর্থ হয়ে গেছে প্রায়। তো এটার আগে কি এরকম ছিল? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাই বা তাবিঈনদের যুগে যাই, তখন কি আরবি ভাষা ছাড়া অন্য ভাষা ইসলামী জ্ঞান পাওয়া যেত? না। পাওয়া যেত না। জি না। সেটাকে বোঝাচ্ছে জল্লা কাসীরুম মিনাল লুগা বলতেছে, জল্লা কাসীরুম মিনাল লুগাতিল ইসলামিয়া মাকতুবান বিখত্তিল আরবিয়া। আবার আমরা একটু ওই নসের মধ্যে কি পড়লাম, যে আরবি ভাষা দ্বারা অনেক প্রভাবিত হয়েছে, কারা প্রভাবিত ওস্তাদ যে হয়েছে? এখানে মাকতুবা দ্বারা লাইব্রেরি অর্থ হবে না? দাঁড়ান বলতেছি একটু। সুবাইলা না জানি কি বললাম, জাতিগত, ওই লাইনটা কই, তা আচ্ছা, আসসারাতিল লুগাতুল আরাবিয়াতু ফি লুগাতিল শুউবুল ইসলামিয়া। আরবি ভাষা প্রভাবিত করেছিল শুউবুল ইসলামিয়া, লুগাতি শুউবুল ইসলামিয়া, ইসলামী জাতিসত্তার ভাষাকে কি করেছিল, প্রভাবিত করেছিল। তো সেই অর্থটা যদি আমরা পড়ি, তাহলে সেখান থেকে আরো ভালো বোঝা যায়। কাসিরুম মিনাল লুগাতিল ইসলামিয়া মাকতুবান, ইসলামী ভাষার অনেক কিছুই লেখা ছিল, জল্লা রয়ে গেছে, বা একটা নির্দিষ্ট সময় ধরে ছিল, বা এখনো আছে, জল্লা এখনো রয়ে যাওয়া, এই অর্থে। যেমন পূর্ণ দিন যে আমরা পড়ছি, পূর্ণ দিন আসা, এটা আসলে পূর্ণ দিন এর আরো ব্যাখ্যা দরকার, শুধু পূর্ণ দিনের যে হয় না, জল্লাদের আরো কি করাতে দেখি দাঁড়ান। ভাব অর্থটা এখন বুঝে আসছে আমাদের, সম্পূর্ণ অর্থটা না বুঝলেও ভাব অর্থটা বুঝছি যে কি বুঝাচ্ছে। আমাদের এখনো অর্থ বোঝা দরকার ছিল না, দরকার ছিল শুধু কায়দা পড়ে যাওয়া, তারপর আপনাদের যাতে বুঝে আসে এজন্য হওয়া। দেখেন জল্লার অর্থ কতগুলো: হওয়া, থাকা, অব্যাহত থাকা, চলতে থাকা, চালিয়ে যাওয়া, ছায়াময় হওয়া, ছায়াওয়ালা হওয়া। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জল্লা মানে থেকে যাওয়া বা রয়ে যাওয়া। কাসিরু মিনাল লুগাত, অনেক ভাষার রয়ে গেছে, কই কই কোন লাইনে কই আমাদের। আচ্ছা, জল্লা কাসিরু মিনাল লুগাতিল ইসলামিয়া, ইসলামী ভাষার অনেক কিছু রয়ে গেছে কি, মাকতুবান লিখিত, বিখত্তিল আরবিয়া, অর্থাৎ এখনো যে উর্দু ভাষাটা লেখা হয় আর আরবি খতে, সেটা বোঝাচ্ছে। খত মানে কি? খত মনে আছে আপনাদের? এখানে খত শব্দের অর্থ ফন্ট হচ্ছে ফন্ট, বা স্টাইল, লেখার ফন্ট স্টাইল। বা স্টাইল।
যে আমরা লেখার খত্তে রুকা, বাংলাদেশে একটা বিপ্লব হয়ে গেছে খত্তে রুকার ক্যালিগ্রাফি দিয়ে দেয়াল লিখনের মাধ্যমে আরবি ভাষাটা মানুষের মধ্যে পরিচিতি লাভ করেছে আরো। তো তাহলে কি হয়ে গেল যে আরবি ভাষার ইসলামিক জ্ঞানটা রয়ে গেল কই, জল্লা রয়ে গেছে এখনো কাসির মিনাল লুগাতিল ইসলামিয়া, ইসলামী ভাষার অনেক কিছু রয়ে গেছে মাকতুবান লিখিত, এখনো লেখা হয়, এখনো লিখিত রয়ে গেছে বিখত্তিল আরাবিয়া, আরবি খতে, আরবি স্টাইলে, যেমন উর্দু এখনো আরবি স্টাইলে লেখা হয়। কিছু কিছু ভিন্নতা তাদের মধ্যে আছে, এটা অবশ্যই থাকবে। আচ্ছা, মাজাল আল আরবিয়ু নাতিকান বিফাসাহাতি মানে কি, এটার অর্থ করেন তো। মাজাল অর্থ আর জল্লার অর্থ একই। মানে আরবি ভাষা এখনো আহ, একটা একটা আরবি ফাসি বা ভাষা নাই তো এখানে, বিশুদ্ধ ভাষা হিসেবে রয়ে গেছে। আরবিয়ুন মানে আরবরা, আরবি, আরবরা জি। রয়ে গেছে না দেখান উচ্চারিত। আরবরা এখনো বিশুদ্ধ ভাষায় কথা বলে, আচ্ছা, আরবরা এখনো বিশুদ্ধ ভাষায় কথা বলে, সে বিষয়ে রয়ে গেছে। তাহলে এখানে কথা মুক্তাদা বলে। খবর কোনটা সেটা আমরা বাইরে করে আমাদের মুক্তাদা খবর চেনা দরকার ছিল। যে আরবিয়াত মুবতাদা নাতিকুন বিল ফাসিহাতি, টোটালটাই মিলিয়ে খবর। আচ্ছা বোন, মাহমুদ হাসান, এটা কি সঠিক নাকি ভুল এই যে কথাটা বললো আব্দুর রহমান ভাই? যে আরবিও, হ্যাঁ, মুবতাদা, মানে না, এটা হচ্ছে মাজালা ইসিম, আর নাতে কোন মাজালা ইসেম না, বিফাসিহা, মাজালা ইসেম না। পুরাটা নিয়ে এই যে খবর। লাল কালি যেটা দেখতেছেন বোন, কে চলে গেল, মারিম চলে গেছে, চলে গেলে তো ভালো, করার কিছু নাই। এই যে পুরো লাল কালি যেটা, এটাকে আমরা কি বলছি, ফেলে না কেস, মাজালা কানা, এই যে লাল কালি যেটা, এটা কি বলবো, ফেলে না কেস। এরপর ফেলে না কেসের ফেলে পরবর্তী নাকিস। যেটা আসবে রফা যুক্ত, সেটা হবে এসমে কানা বা এসমে নাকিস, আর পরবর্তী যেটা নসব দ্বারা হবে পুরাটা হবে খবরে নাকিস। এবার বুঝতে পারলেন? এবার বলেন তো। এবং মাহমুদ হাসান, এবার বলেন ব্যাখ্যা, এইটা তারকিবটা এবার বলেন। ঠিক। মাজালা আফালে নাকিস, আরবিয়ু এসমে, ইসমে নাকিস, নাতিকন বিল ফাসিহা, এটা হবে যে খবর। ঠিক আছে, এতটুকু হয়ে যাবে। আমরা এখানে এই যে তারকিব লেখার সময় এভাবে লিখতে পারি ইসমে নাকিস, খবরে নাকিস, আবার এভাবে লিখতে পারি ইসমে মাজালা। ইসমে মাজাল লিখলে হবে, অর্থাৎ ইসমে কানা যখন লিখি ইসমে কানা খবরে কানা এভাবে লেখা হয়, সেভাবে ইসমে নাকিস খবরে নাকিস লিখলে হবে। আবার যেই নাকিসটা আসবে সেটা উল্লেখ করে দিতে পারবেন ইসমে মাজালা। আচ্ছা, সামনে যাই। লাইসাত নতিজাতুল মুকাবিলাতি জাইয়িদাতান, এটা ব্যাখ্যা করবেন কে? এটার অর্থ এবং ব্যাখ্যা পুরোটাই দরকার আমাদের, কি করবেন? আমরা আর 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। নামাজ জি। পড়তে যাবেন অবশ্যই, আহ নামাজের জন্য সুবিধা হবে। মোকাবিলা করার ফলাফলটা ভালো হবে না। দেখা করা, মোকাবেলা মানে দেখা করা। দেখা করার ফলাফলটা ভালো হবে না। হুম। তাহলে এখানে এস এম এ, কোনটা, মুক্তাদা কোনটা, খবর কোনটা? মানে মুক্তাদা হচ্ছে নাতিজাতু আল মুকাবালাতি জাইয়িদাতানটা টোটালটা মিলে খবর। না, হলো না, ভুল করে ফেলছি। জাইয়িদাতানটা খবর। জাইয়িদাতানটা খবর, আর মোকাবেলা নাতিজাতুল মোকাবিলাতি মুজাফ মুজাফে ইলাই মিলে মুক্তাদা, মুজাফ এবং মুক্তাদা, মুজাফে জি। এই মিলে মুক্তাদা, এবং জাইয়িদাতান খবর। তাহলে লাইসাত নতিজাতুল মুকাবিলাতি জাইয়িদান, জাইয়িদাতান, দেখা করার বা ইন্টারভিউর, এখানে মোকাবেলা মানে ইন্টারভিউ বা দেখা করা, দেখা করার ফলাফল ভালো নয়। আচ্ছা, লাইসাত মানে নয়। সামনে আসবাহাত কুতুবুল আরবি মুনতাশিরাতান ফিল উরুব্বা, উরুব্বা মানে ইউরোপ। এর অর্থটা করেন তো বোন মাহমুদা সহি। আসবাহা মানে আসবাহা মানে ঠকানো হয়ে হবে। যাওয়া, আসবাহা মানে হয়ে যাওয়া, সকাল আচ্ছা। হওয়া না, হয়ে যাওয়া, এর ব্যবহার হবে। আসবাহাত কুতুবুল আরবিয়াতে মুনতাশিরাতান ফিল ইউরোপ, মানে ইউরোপে এখানে ছড়িয়ে পড়া, কুতুবুল আরবিয়া আরবি ভাষাটা, আরবি আরবি কিতাবগুলো কিতাবগুলো হয়ে গেছে আরবি কিতাব মুনতাশিরাতান বিস্তৃত বা ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পড়েছে ইউরোপে। ফিল উরুব বা ইউরোপে। ইউরোপে। আমাদের এটা অর্থ জানা যতটুকু দরকার ছিল তার থেকে বেশি দরকার ছিল কোনটা, এসএম
আর কোনটা ইসমে কানা আর কোনটা খবরে কানা সেটা সেটা বলেন দ্রুত, শেষ করবো আমরা এখনই। তন্ময়। হ্যাঁ, আরবি আসবাহাত আফআলে নাকিস। হুম, জি, আর কুতুবুল আরব এখানে হচ্ছে আরবি কিতাব, এটা পুরোটা হবে ইসমে নাকেস। ওই যে নাকিসের ইসেম। আর যে আচ্ছা, আসবাহাত ইসমে আসবাহাত, বা এটাকে কিভাবে বলা যায়, হ্যাঁ ঠিক আছে, কুতুবুল ইসমে আরব এই পুরাটা। আসবাহাত যে আর আফালে নাকেস, মুনতাশিরাতান। কুতুবুল আরাবিয়া, ইসমে নাকেস, তারপর মুনতাশিরাতান ফিল উরুব্বা, এই পুরোটা খবর। মুনতাশিরাতান ফিল জি, উরুব্বা, এটা পুরোটা খবর। খবর কিসের? খবরে আসবাহাত। ঠিক আছে, আমাদের পড়া হয়ে গেল মোটামুটি। এখন আপনারা এটা আপনারা নির্ধারণ করবেন, আমি শুধু হিডিংটা পরে দিব যাতে আপনারা করতে পারেন, এটা বাড়ির কাজ। হাদ্দিদ ইসমে কানা ওয়া আখওয়াতিয়া, ইসমে কানা আর ইসমে কানার ভাই বোনকে আপনি নির্ধারণ করেন, হাদ্দিদ মানে নির্ধারণ করেন, খুঁজে বের করেন। ওয়া খবরাহা, ইসমে কানাটা খুঁজে বের করবেন এবং খবরটা খুঁজে বের করবেন। কামা ফিল মিসাল, যেমন আছে উদাহরণ, কি আছে উদাহরণে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। كانت الحضارة العربية الإسلامية عظيمة। ইসলামী আহ, ইসলামী আরবের কই উল্টাভাবে যদি অর্থ আনি, ইসলামিয়াতুল আরবিয়াতু, ইসলামিক আরবিক হাদারা, ইসলামের আরবি ঐতিহ্য ছিল আজিমাতান। আজিমাতানটা কি? খবর হয়েছে, মহান। ইসলামের ঐতিহ্য ছিল আজিমাতান, মহান। আমরা এখন লিম নেব, সে এখন আসছে, চলে গেল নাকি? তো তাহলে এখানে খবর কে হলো আর কে হলো? যারা আছেন দু একজন দেন না, আমাদের ক্লাস শেষ, এখন বাড়ি কাজ দেবো শুধু, আর কিছু না। আজিমাতান। আজীবনটা খবর হয়েছে যেহেতু এখানে নসব হয়েছে। আর ইসমে কানা কোনটা হয়েছে? প্রথমটা, হাদারাতুল ইসলামিয়া। আর গুলো হচ্ছে সিফাত, প্রথমটা মৌসুফ আর পরগুলো সিফাত। আরবরা ভাবে মৌসুফ সিফাত না ব্যবহার করে সবগুলো প্রথমটাকে, মিলে মিলে এসে আমরা মৌসুফটাকে এখানে আরবের পদ্ধতি হচ্ছে প্রথমটাকেই ওরা ধরে, পরবর্তীতে বলে ওটার সাথে মিলানো। যেমন এটা মৌসুফ, আল হাদারাত মৌসুফ, আর পরবর্তীতে সিফাত। মৌসুফ সিফাত মিলে যেহেতু খবর, তাহলে মৌসুফ ডাইরেক্ট মৌসুফকে তারা বলবে এভাবে, মুবতাদা। মুবতাদা। আর আজিমাতুল খবর। আর পরেরটা কানাদিল ফুরসাতু তালিমিয়া ফিল মাদি কলিলাতান, তাহলে ফুরাসুন এটা মুবতাদা আর তা কলিলাতান খবর। তো এইভাবে পূরণ করবেন সবটা। এরপরে আকবির, ইখতাবির, ইখতাবির নাকি উখতাবির? ইখতাবির, ইখতাবির খবরা কানা ওয়া ইখতাবির। আখওয়াতিহা মিম্মা বাইনা কাউসাইনি কামা ফিল মিসাল। এখান থেকে বাছাই করেন, ইখতাবির মানে বাছাই করা। অপশন দেওয়া আছে, অপশন থেকে আপনি কি করবেন? খবরে কানাটা বাছাই করবেন। হচ্ছে বারিকা। আর কি? أدخل كان أو إحدى أخواتها على جملة التالية وأثبت الاسم كان والخبر كان। আচ্ছা, এই যে জুমলাগুলো দেয়া আছে, মুবতাদা খবর দেয়া আছে, সেখানে আপনি এটার আগে কানা সরা আনবেন। কানা সরা এনে পরিবর্তনটা দেখাবেন যে এস এম কে নসব রফা দেয় আর খবরকে নসব দেয়। যেমন আমি একটা বানাই দিই বা বানাই দেওয়া আছে, কানা তরিকু মুজদাহিমান, মূল বাক্য ছিল তরিকু মুজদাহিমুন, এখানে কানা তরিকু মুজদাহিমান। এটা হচ্ছে আপনাদের বানানো কাজ। আচ্ছা, আর এখানে আয়াতের মধ্যে থেকে একটা কাজ, তো আপনাদের অন্যগুলো না দেখা হলেও এটা দেখা হবে অবশ্যই, যে 3 নম্বরটা পারতেছেন। আর অন্যগুলো দেখা হবে, পড়ানো হবে ক্লাসে, কিন্তু বা ক্লাসে পড়া নেওয়া হবে, কিন্তু এই 3 নম্বরটা দেখা হবে অবশ্যই, পারতেছেন। এক রইল আয়াতে তালিয়া, নিচের সব বাক্যগুলো পড়ুন। হাদ্দিদ খবরে কানা ও আখওয়াতিহা, এরপরে খবরে কানাগুলোকে বের করেন, নির্ধারণ করেন। আচ্ছা, আমাদের ক্লাস এখানে শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সবাই দ্রুত নামাজ পড়েন এবং আসসালামু দোয়া এবং আলাইকুম। দ্রুতের মাধ্যমে ক্লাস থেকে লিখবেন।